আমাদের বিয়ে দিয়েন না, উনি আমাগো গ্রামে বেড়াতে আইছে, ওনার চোখে ময়লা পড়ছিল তাই আমি। আয়ান আর কিছু বলার আগেই লোকজন ধরে আয়ানকে থাপ্পড় দিয়ে বলে, তোকে আমরা কত ভালোবাসতাম, আর তুই কি না ম্যাডামের সাথে এমন অকাজ করলি? উনি তোর বড়, সেখানে তুই এমন কাজ করে আবার আমাদের মিথ্যা বুঝাস? টিয়া রেগে বলে। ওই যা বলছে সব সত্যি, প্লিজ আমাদের যেতে দেন, না হলে খুব খারাপ হবে। টিয়ার কথা শুনে কয়েকজন মহিলা থাপ্পড় মেরে বলে, এত বড় সাহস, আমাদের ভয় দেখাস? অল্প বয়সের ছেলে দেখে তো নিজেকে সামলাতে পারস নাই, যেই দেখছো সেতিম ছেলে তখনই ঝাঁপিয়ে পড়ছিলি। বেশি কথা না বলে কবুল বল। টিয়া রেগে গেলে মহিলাগুলো মেরে জোর করে আয়ান আর টিয়ার বিয়ে পড়িয়ে দিল। বিয়ে পড়ানোর পরে ওদের ছেড়ে দিয়ে যার যার মতো চলে গেল। টিয়ার আগে চেয়ার থেকে উঠে চেয়ারম্যানের দিকে চেয়ার ছুঁড়ে মারলো। টিয়ার বান্ধবী এসে টিয়াকে ধরে বলল, টিয়া, শান্ত হ। আর আয়ান, তুই এমন কাজ কিভাবে করলি? তোকে বলেছিলাম ওকে নিয়ে ঘুরতে যেতে, আর তুই কি না? তোকে তো সরল সোজা ছেলে ভেবেছিলাম। ছি, তোকে এই গ্রাম থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করছি, শুধু অপেক্ষা কর। আপামনি, আমি কিছু করি নাই। আপামনি, আমার সাথে এমন কাজ কইরেন না। আয়ান রাইসার পা জড়িয়ে ধরল। আয়ানকে লাথি দিয়ে সরিয়ে দিলে সাথে সাথে টিয়ার ঘুম ভেঙে গেল। টিয়া চোখ খুলে দেখে ওই নিজের রুমে শুয়ে আছে, সারা শরীর ঘেমে একাকার হয়ে গেছে। টিয়া বসে এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে নিল। টিয়া মনে মনে বলতে লাগলো, হঠাৎ করে এই দুঃস্বপ্ন আবার কেন দেখলাম? উফ, যত ভুলে যেতে চাই তত যেন আমাকে ঘিরে ধরে। উফ, যাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেই, অফিসের সময় তো হয়ে গেছে। টিয়া উঠে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হয়ে রেডি হয়ে নিল। রেডি হয়ে নিচে গিয়ে টেবিলে বসলো। টিয়ার আম্মু টিয়াকে খাবার দিলে টিয়া খাবার খেতে লাগলো। হঠাৎ করে বসার ঘর থেকে কথার আওয়াজ আসতে লাগলো। টিয়া খাবার খাওয়া শেষ করে বসার ঘরে গেলে চমকে গেল। টিয়া কিছু বলার আগেই টিয়ার আম্মু বলল, টিয়া দেখ, আমাদের আকাশকে আমরা পেয়েছি। আকাশ মানে? আরে তোর ছোট ভাই আকাশ। তোর কি মন ভোলা হয়ে গেল নাকি? ওই আকাশ তোমরা কিভাবে জানলে? আর ছোট আম্মু ছোট আব্বু, এটা যে আকাশ তার প্রমাণ কি? আকাশ যখন রাগ করে বাসা থেকে পালিয়ে গেছিল। ওর ছোটবেলার সবকিছু দেখা আছে। ওকে এক চাচা খুঁজে পেয়েছিল, উনি আমাদের সব প্রমাণ দিয়েছে। আমাদের বিজ্ঞাপন দেখে আমাদের সাথে যোগাযোগ করে। আমরা প্রথম ভেবেছিলাম হয়তো ফেক, তারপর খোঁজ খবর নিয়ে বুঝলাম না, এটা আমাদের সন্তান। ও তাহলে তো ভালোই হইল, ছোট আম্মু কান্নার দিন শেষ, এখন হাসি খুশি থাকার সময়। হ্যাঁ, তুই কি অফিসে যাচ্ছিস? হ্যাঁ। আচ্ছা যা, আর তাড়াতাড়ি আসিস। আকাশ ফিরে আসায় একটা অনুষ্ঠান করব। কি রে আকাশ, তুই তোর আপুর দিকে এভাবে তাকিয়ে আসিস কেন? আকাশ কথাটা শুনে বলল, কই? আচ্ছা আকাশ, চল ফ্রেশ হয়ে নিবি। আকাশ টিয়ার পাশ দিয়ে চলে যেতে লাগলো। টিয়া পিছনে ঘুরে আকাশকে দেখতে লাগলো। টিয়া দাঁড়িয়ে না থেকে বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে বসলো। টিয়া মনে মনে বলতে লাগলো, হায় আল্লাহ, এটা আমাকে কোন পরীক্ষায় ফেললেন? ভেবেছিলাম কোনো দিন আমাদের আর দেখা হবে না, আর সেখানে কিনা আমার বাড়িতে এসে হাজির হলো, তাও আমার ছোট ভাই হিসেবে। আল্লাহ, এখন তো অনেক বড় হয়ে গেছে দেখছি। যদি আমার থেকে স্ত্রীর অধিকার চায় তখন আমি কি করব? টিয়ার কান্না আসতে লাগলো। গাড়ি থামলে ভাবনার জগৎ থেকে বের হয়ে গাড়ি থেকে নেমে পড়লো। আর এদিকে আকাশ রুমে ফ্রেশ হয়ে বসে থেকে ভাবতে লাগলো, আম্মু আব্বু যদি জানে টিয়া ম্যামের সাথে আমার বিয়ে হয়েছে তখন কি হবে? না, এই কথা কাউকে বলা যাবে না। ধুর, আগে জানলে এখানে জীবনেও আসতাম না। ওনার জন্য খালি আমি বিপদে পড়ি, ওনার জন্য গ্রাম ছাড়া হতে নিয়েছিলাম, ওনার জন্য সবার সামনে খারাপ হয়েছি। এত বছর পর বাবা মাকে ফিরে পেলাম, আল্লাহ জানে এখন আবার এর জন্য আব্বু আম্মুকে না হারাতে হয়। আকাশ কথাগুলো ভাবতে লাগলো। আকাশের আম্মু এসে আকাশের পাশে বসে বলল, বাবু, কি ভাবিস? কিছু না আম্মু। বাবু, আর কখনোই রাগ করে বাসা ছেড়ে চলে যাবি না, কথা দে। আম্মু, তখন ছোট ছিলাম, কোনটা ভালোবাসা কোনটা কি বোঝার ক্ষমতা ছিল না। আব্বু বকা আর মার দিয়েছিল ভেবেছিলাম আব্বু তুমি আমাকে ভালোবাসো না, আমাকে ঘৃণা করো, তাই তো সেদিন রাতে পালিয়ে গেছিলাম। আর কখনোই তোকে আমরা বকা দিব না, আর কখনোই আমাদের ছেড়ে চলে যাস না। আর কখনোই যাব না আম্মু। এত বছরে বুঝে গেছি বাবা মা না থাকলে এই দুনিয়াতে টেকা অনেক কঠিন। তুই কেন আমাদের কাছে আসস নাই? তুই জানোস তোকে আমি কত খুঁজেছি? 11টা বছর তন্ন তন্ন হয়ে খুঁজেছি, কোথাও তোকে পাই নাই।
আমাদের 11টা বছর কিভাবে কেটেছে সেইটা শুধু আল্লাহ আর আমরা জানি। আমাকে ক্ষমা করে দাও আম্মু। আমার ধারণা ছিল হয়তো এখনও তোমরা আমাকে ঘৃণা করো, আর ভয়টা মনের মাঝে গেঁথে গেছিল। আকাশের আম্মু আকাশকে জড়িয়ে ধরলো। আকাশের কপালে চুমু দিয়ে বলল, আকাশ হ্যাঁ কর, আমি খাবার খাওয়াই দেই। আকাশের আম্মু খাবার খাওয়াই দিতে লাগলো। আকাশ খাবার খেতে লাগলো, আর ওরা আম্মুর দিকে তাকিয়ে থাকলো। খাওয়া শেষ হলে চলে গেল। আকাশ খাটের উপরে উঠে শুয়ে থাকলো। ঘুম আসলেই ঘুমিয়ে গেল। দুপুরে ঘুম ভাঙলে আকাশ ওয়াশরুমে গিয়ে গোসল করে পোশাক পরিবর্তন করে শার্ট প্যান্ট ধুয়ে বারান্দায় মেলে দিল। নিচে চলে গেলে দেখে সবাই বসে আছে। আকাশকে দেখে তিয়ার আম্মু বলল, বাবু খেতে আয়। আকাশ খাবার খেতে বসলো। তিয়ার আম্মু খাবার দিয়ে রান্নাঘরে চলে গেল। হঠাৎ করে তিয়া এসে বলল, ওই আয়ান, তুই সত্যি করে বল তুই কে? তুই ওইসব পরিচয় কোথা থেকে পাইছস? তিয়ার কথা শুনে আকাশ খাবারের লোকমা রেখে তিয়ার দিকে তাকালো। সবাই তিয়ার দিকে তাকিয়ে বলল, টিয়া, এইসব কি বলছিস? ঠিক বলছি, আমি মোটেও বিশ্বাস করি না ওই আকাশ। আমার মনে হয় এসব প্ল্যান করে এখানে এসেছে। টিয়া, তুই ভুল বুঝছিস। ওই আমার সন্তান আকাশ। ওই আকাশ না, ওই আয়ান। ওই রাঙাপুর গ্রামে থাকতো। ওর বাবা মারা গেছে। ওর বাবা মা মারা গেছে। ওই ওর এক দাদার কাছে থাকে। ওই আকাশ কোন হিসেবে হয়? ওয়েট, ওই যদি আকাশ হয় নিশ্চয়ই ওর পিঠের নিচে পোড়া দাগ থাকবে। কারণ ওই দিন আমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল। সেদিন তো ওর পিঠের সাইডেও আগুনে পুড়ে গিয়েছিল, আমার স্পষ্ট মনে আছে। তিয়া আকাশের কাছে এসে আকাশকে জোর করে তুলতে লাগলো। সবাই তিয়াকে বলতে লাগলো, টিয়া, বাড়াবাড়ি করিস না। আমু চুপ করো, প্রতারককে আগে সোজা করে নেই। আকাশ তিয়াকে বলল। আপনি অপেক্ষা করেন, আমি শার্ট খুলে দেখাচ্ছি। তিয়ার হাত সরিয়ে দিয়ে আকাশ শার্ট খুলে ফেললো। তিয়া আকাশের পিঠে পোড়া দাগের সাথে পিঠের উপরে কালটা দাগ দেখে তিয়া কয়েক পা পিছিয়ে গেল। আকাশ তিয়ার দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে এখানে কেটে দিয়েছিলেন, সেই দাগ এখনও আছে। চিনতে পারছেন? শুনেন, আমার মোটামুটি সব মনে আছে। আমি আপনার সিক্রেট ব্যাপার জানার কারণে আমাকে মেরেছিলেন। সেই দিনের কথা আজও ভুলি নাই। কি? টিয়া তোকে সেদিন আঘাত করেছিল? তাহলে সেদিন তুই মিথ্যা কেন বলেছিলি? উনি আমাকে মেরে ফেলানোর ভয় দেখিয়েছিল। আমি ভয় পেয়ে গেছিলাম। সেই রাগে আমি ওনার রুমে আগুন লাগিয়ে দিয়েছিলাম। আর আমি আগুন দিতে চাই নাই, কিন্তু ভুলে কাঠিটা নিচে পড়ে যায়। তেল দেওয়ার কারণে সাথে সাথে আগুন ধরে গেছিল, আর আমি অনেক ভয় পেয়েছিলাম। ফ্লোরে পড়ে গেলে আমার পিঠের উপরে পর্দার আগুন লেগেছিল। সেই থেকে এই পোড়া দাগ এখনও ঠিক হয় নাই। তুই এত খারাপ ছিলি? ছোট ভাইকে কেউ এইভাবে মারে? তোর রাগ কখনোই কমবে না। টিয়া, তোর সমস্যা ভুলের জন্য আমার ছেলেকে এত বছর কাছে পাই নাই। প্লিজ আর আমার ছেলের পিছনে লাগিস না। তোর কাছে হাত জোর করছি, আমি আর আমার সন্তানকে হারাতে চাই না। তিয়া আর কিছু বলল না। তিয়া সোজা উপরে চলে গেল। আকাশ হাত ধুয়ে ফেললো। বাবা, খাবারটা খেয়ে যা। ক্ষুধা নাই বড় আম্মু। আম্মু, আমি দাদার কাছে যাব। তোর দাদা ফার্ম হাউসে আছে। ওইটা তো আমি চিনি না। ড্রাইভারকে বল, ওই নিয়ে যাবে। আকাশ বের হয়ে গেল। আকাশ ড্রাইভারকে বলে ফার্ম হাউসে চলে গেল। ওইখানে গিয়ে দেখে ওর দাদা বসে আছে। আকাশ গেলে দাদা বলে, দাদু ভাই এসেছিস? তোর জন্য আজ থাকার জায়গা পেলাম। এত বড় বাড়িতে থাকতে পারবো কোনোদিন ভাবি নাই। আকাশ দাদাকে বলল, দাদা, আগে জীবনে হয়তো ঠিকমতো খেতে পেতাম না, কিন্তু অনেক আনন্দ ছিল। দাদা, আমার এখানে ভালো লাগছে না। একমাত্র আম্মুর দিকে তাকালে সব খারাপ লাগা দূর হয়ে যায়। আবার যখন একা থাকি তখন সব কিছু এলোমেলো লাগে। আকাশের কথা শুনে দাদা বলে, চিন্তা করিস না, এখানে নিজেকে মানিয়ে নিতে পারবি। ছোট ঘরে থাকিস তো, সেই 8 বছর বয়সে তোকে পেয়েছিলাম। 11টা বছর তুই আমাদের সাথে ছোট ঘরে থেকেছিস, তাই এত বড় বাড়িতে থাকতে অসুবিধা হচ্ছে। আকাশ দাদাকে জড়িয়ে ধরে বলে, দাদা, আমার বউকে জানো? আমার বড় আব্বুর মেয়ে তিয়া আমার বউ। ওই মেয়েটার জন্য আমার জীবনটা খালি এলোমেলো হয়ে যায়। 8 বছর আগে ওর জন্য বাড়ি ছাড়ছিলাম, আবার 17 বছরে ওর জন্য গ্রাম ছাড়তে নিয়েছিলাম। আল্লাহ জানে ওনার জন্য আবার আমাকে আবার বাবা মাকে না হারাতে হয়। আকাশের কথা শুনে দাদা অবাক হয়ে বলে, কি বলছিস?
এই ম্যাডাম তোর চাচাতো বোন? শোন, এই বিয়ের কথা বলিস না। এই ম্যাডাম অনেক রাগী, দেখলি না? ও তো মানুষ ওকে মারছে, বদনাম দিল, তারপর ওর সাহস কমে নাই। চোখে কি রাগ তেজ কতখানি ছিল! চেয়ারম্যানের দিকে চেয়ার পর্যন্ত ঢিল মারছিল। না, কখনোই কাউকে বলবো না। আকাশ দাদার সাথে কথা বলতে লাগলো। দাদার সাথে সারাদিন থেকে রাতের দিকে দুজন রান্না করে খাবার খেয়ে নিল। আকাশকে কল দিলে আকাশ কল রিসিভ করলো। আকাশ, কখন বাসায় আসবি? তাড়াতাড়ি বাসায় আয়। আম্মু, আমি বের হব এখনই। ওকে, তাড়াতাড়ি আয়। আকাশ দাদার থেকে বিদায় নিয়ে বাহিরে রিক্সা নিয়ে বাসায় চলে আসলো। আকাশ গেট দিয়ে ভিতরে ঢুকে পড়লো। সদর দরজার সামনে গিয়ে কলিং বেল বাজাতেই দরজা খুলে গেল। আকাশ ভিতরে ঢুকতেই সাথে সাথে লাইট জ্বলে উঠল। আকাশ চমকে গেল। সবাই আকাশকে ওয়েলকাম জানালো। আকাশ অবাক হয়ে দেখলো পুরো বাসা সুন্দর করে সাজিয়েছে। আকাশের আম্মু এসে আকাশের হাত ধরে বলল, আকাশ, এই দিকে আয়, তোর জন্য ছোট করে একটা পার্টি আয়োজন করছি। আয় দেখ, সবাই তোর জন্য অপেক্ষা করছে। আকাশকে নিয়ে যেতে লাগলো। সবার সামনে নিয়ে গেলে আকাশ সবাইকে সালাম দিল। আকাশকে দেখে একজন বলে উঠল, আয়ান, তুমি তুমি এখানে? তুমি ছোট আম্মুর ছেলে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তলি, তুই আকাশকে চেনোস? হ্যাঁ আম্মু, ওই তো আমাদের ক্লাসে এক ইউনিভার্সিটিতে একসাথেই আমরা ভর্তি হয়েছি। ও অনেক মেধাবী। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। আকাশকে দেখে ওর নানা নানি আর সবাই এসে জড়িয়ে ধরলো। আকাশ এক এক করে সবার সাথে কুশল বিনিময় করে নিল। তিয়ার দিকে তাকাতে দেখে তিয়া একটা ছেলের হাত জড়িয়ে ধরে বসে আছে। ছেলেটা আকাশের কাছে এসে বলল, কিরে, এভাবে তাকিয়ে আছোস কেন? আমাকে কি চিনতে পারছোস? সরি, বুঝতে পারছি না। নিজের বড় ভাইকে চিনোস না? আকাশ রাফিকে জড়িয়ে ধরলো। রাফি কান্না করে দিল। আকাশকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু খেতে লাগলো। আকাশের দুই গাল ধরে বলল, তোর এত রাগ অভিমান? 11টা বছর আমাদের ছেড়ে কিভাবে থাকলি? একবারও কি আমাদের কথা মনে পড়ে নাই? ভাই, আমি তোমাকে অনেক মিস করছি, কিন্তু আমি আসার সাহস পাই নাই। আমি ভেবেছিলাম তুমিও হয়তো সবার মতো আমাকে ঘৃণা করো, তাই আমি আর তোমার কাছেও যাই নাই। আর আমি ট্রেনে উঠে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। দাদা আমাকে তার সাথে নিয়ে না গেলে আমি হয়তো মারা যেতাম। আর কখনো বাসা থেকে রাগ করে যাবি না? কখনোই যাব না ভাইয়া। আকাশ সবার সাথে কুশল বিনিময় করা শেষ হইলে তুলি বলে উঠল, ছোট আম্মু, আয়ান তো তোমার ছেলে, তাই না? তাহলে না একটা কাজ করো, বড় আপুর সাথে তো রাফি ভাইয়ার বিয়ে ঠিক করেই ফেলেছো। আয়ানের সাথে আমার বিয়েটাই দিয়ে দাও, তাহলে তো আমরা দুজনেই একই বাড়িতে থাকতে পারতাম, বলো? তুলির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। আকাশের আম্মু কান ধরে বলল, আচ্ছা বানাবো বৌমা, আগে নিজের জ্ঞান বুদ্ধি একটু বাড়া। এত মানুষের সামনে এভাবে কেউ বলে? উফ আম্মু, লাগছে, ছাড়ো। তোমার ছেলের জন্যই আমি ওই ভার্সিটিতে এখনো আছি, তুমি কি সেটা জানো? তোমার ছেলেকে আমি অনেক আগে থেকে পছন্দ করি, কিন্তু তোমাদের বলি নাই কারণ ও তো গরিব ছিল, যদি তোমরা মেনে না নিতে। কিন্তু এখন তো তোমরা জেনে গেলে, বলো আয়ান তোমাদের ছেলে। সেখানে আমি আগে থেকেই বুকিং করে নিলাম, কারণ তোমার ছেলের সাথে যেই মেয়েই একটু কথা বলে না, সেই পটে যায়। তুলির কথা শুনে সবাই হাসতে লাগলো। তিয়া নিজের অজান্তেই কেন জানি রাগ হতে লাগলো। আকাশ তুলির দিকে তাকিয়ে বলল, ধুর, কি বলো এইগুলো? এত মানুষের সামনে কেউ এইসব বলে? আর তুমি আমার জন্য কেন ভার্সিটি চেঞ্জ করো নাই? উফ, তুমি এতটাই বোকা না, তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই। শোনো, আজ থেকে আমার চোখে চোখে থাকবে, এইটা বুঝলেই হবে, বুদ্ধু, বুঝলে? আমি কেন তোমার চোখে চোখে থাকবো? আরে বোকা ছেলে, একটু তো বুদ্ধিমান হও বাবা। এত মেধাবী বাট অন্যদিকে এত বোকা কেন? এই দুইজন ঝগড়া লাগাস না। আকাশ, চল কেক কাটবি। কেক কেন কাটবো আম্মু? তোর আব্বু তোর আসার খুশিতে বড় কেক অর্ডার দিয়েছে, চল সেইটাই কাটবি। আকাশ কিছু বলল না। ওর আম্মুর সাথে চলে গেল। সবাই আকাশের সাথে দাঁড়িয়ে গেল। আকাশ কেক কেটে ওর আব্বু আম্মুকে খাওয়াই দিল। সাথে তিয়ার আব্বু আম্মুকে রাফিকে খাওয়াই দিয়ে তিয়ার দিকে হাত নিতে তিয়া হাঁ করতে যাবে, তার আগেই তুলি এসে খেয়ে নিল। তিয়া নিজেকে স্বাভাবিক করে নিল। আকাশ বলে উঠল, ধন্যবাদ আব্বু। আচ্ছা, আপনারা এনজয় করেন, আমি আসছি।
আকাশ কথাটা বলে সিঁড়ি বয়ে রুমে চলে গেল। তিয়া তুলির দিকে তাকিয়ে রাগ হতে লাগলো। হঠাৎ করে তিয়া ভাবতে লাগলো, কি ব্যাপার, আমার এত রাগ হচ্ছে কেন? ওরা যা ইচ্ছা করুক, এতে আমার কি? আমি তোকে স্বামী হিসেবে মানি না। তিয়া কথাগুলো ভাবতে লাগলো। আকাশ রুমে গিয়ে ফ্রেশ হয়ে আকাশ খাটের উপর বসে থাকলে হঠাৎ করে তুলি রুমের ভিতরে চলে আসলো। আকাশ তুলিকে দেখে কিছু বলবে, তুলির সাথে সাথে আকাশের পাশে বসে বাহু ধরে বলল, এই চলো না, সবাই ছাদে আড্ডা দিতে গেছে, চলো না আমরাও যাই। আকাশ তুলির স্পর্শে অকওয়ার্ড ফিল করতে লাগলো। তুলির হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তুলি জোর করে নিয়ে যেতে লাগলো। তুলি হাত ধরে ছাদে নিয়ে যেতে নিল। ছাদে গেলে তিয়া আকাশকে এভাবে হাত ধরে আসতে দেখে রাগ হতে লাগলো। তিয়া নিজেকে কন্ট্রোল করে নিল। আকাশ তুলি সবার সাথে বসে পড়ল। সবার সাথে কথা বলতে বলতে একজন বলে ওঠে, আচ্ছা আয়েশা, তোরা দুজনকে কথা বুঝিস? তোদের মাঝে কখনোই কি ঝগড়া হয় নাই? আকাশের আম্মু কথাটা শুনে অকওয়ার্ড ফিল করলো। আকাশের আম্মু বলল, ভাবি, কি যে প্রশ্ন করেন না বাচ্চাদের সামনে। আম্মু বলো না, এত লজ্জা কেন পাও? তোমাদের আইডিয়া লাগবে তো। তোমাদের মতো করে চললে আমার আম্মু আব্বুর মতো ঝামেলা হবে না। তুলি, একটা মার দেব। আকাশের আম্মুকে সবাই জোর করতে থাকলে আকাশের আম্মু বলল, হ্যাঁ, আমাদের মাঝে ঝগড়া, রাগ, অভিমান হয়, কিন্তু সেইটা বেশিক্ষণ থাকে না। স্বামী স্ত্রী বন্ধনটা হলো পবিত্র একটা বন্ধন। যেখানে ভালোবাসা আছে সেখানে রাগ অভিমান আছে, সেইভাবে আমাদের মাঝেও হয়। আমি রেগে গেলে আপনার ভাই নিজেকে সামলিয়ে নিয়ে মাথা ঠান্ডা করে চুপ থাকে, আর যখন উনি রেগে যায় তখন আমি চুপ হয়ে যাই। আর যখন দুইজন তর্ক করি, রাগ করে কথা বলা বন্ধ করে দিলে আপনাদের ভাই সব কিছু সামলিয়ে নেয়। তার ভুল না থাকলেও নিজের উপরে সব দোষ নিয়ে নেয়। আমাকে সরি বলে সব সমাধান হয়ে যায়। আর পরে যখন বুঝতে পারি না আমার ভুল ছিল, তখন আমি আবার 1 কাপ চা বানিয়ে আপনার ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চাই। এইভাবেই আমাদের জীবন চলছে। আকাশের আম্মু আরো অনেক কিছু বলতে লাগলো। আকাশ তিয়া খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল। আকাশের আম্মুর আর কিছু কথা শুনে আকাশ ভাবতে লাগলো। আকাশ কথাগুলো ভাবতে লাগলো। আর মানে উনি আমার স্ত্রী, আমার উচিত আমার স্ত্রীকে ভালো রাখা, খুশি রাখার চেষ্টা করা। এইটা স্বামী হিসেবে আমার কর্তব্য। না, আর ওনার সাথে ঝামেলা করব না। উনি যত রাগ করুক আমাকে তাকে বোঝা উচিত। রাগ দেখে তাকে ছেড়ে দেওয়া উচিত না। আকাশ কথাগুলো ভাবতে লাগলো। তিয়া যত আকাশের আম্মুর কথা শুনছিল আর আকাশের দিকে আর চোখে দেখছিল আর ভাবতে লাগলো, তার মানে কি আকাশের সাথে আমার বিয়ে হয়েছে জন্য কি আম্মুর কথা মতো আল্লাহ আমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি করে দিচ্ছে নাকি? না না, ওই কখনোই আমার স্বামী না। আমি ওকে কখনোই মানতে পারবো না। ওই ছোট, আমার কত ওর সাথে কখনোই যায় না। তিয়া কথাগুলো ভাবতে লাগলো। আকাশের আম্মুর কথা শুনে সবাই হাতে তালি দিতে লাগলো। তুলি আকাশের দিকে তাকিয়ে বলল, শোনো, ছোট আপুর মতো ধৈর্যশীল হবে, বুঝলে? আর মেয়েরা নিজেরাও জানে না তাদের কখন কি চায়। তাই তুমি আজ থেকে আমার মন বোঝার চেষ্টা করবে। আমি রাগ করলে, অভিমান করলে সব বুঝে নেবে। আমি ভুল করলে সব দোষ নিজের ঘাড়ে নেবে, ওকে? তুমি এত কথা বলো কেন? তুমি আমার ছোট বোন হও। তোমার বয়স 18, আমার 19। একবার ভেবে দেখো, আমি তোমার সিনিয়র বড় ভাই, বুঝলে? এসব কথা আর বলবে না। উফ আয়ান, রাগ তুলবে না বলে দিলাম। কচুর ছাতা, বিয়ে হইলে তো তখন বর হয়ে যাবে। তাই আগে থেকেই সব জেনে রাখো। ওই তুলি চুপ কর, সব সময় বেশি বকবক করস। তিয়ার কথা শুনে তুলি চুপ হয়ে গেল। সবাই আড্ডা দিতে লাগলো। রাত অনেক হইলে সবাই নিচে নামতে লাগলো, যার যার রুমে চলে গেল। আকাশ নিচে নেমে নিজের রুমে চলে গেল। আকাশ রুমে গিয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে আকাশ ঘড়ির দিকে তাকিয়ে দেখে ভার্সিটির যাওয়ার সময় হয়ে গেছে। আকাশ তাড়াতাড়ি করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। তাড়াতাড়ি ব্যাগ নিয়ে দৌড়ে নিচে নেমে গেল। তিয়ার আম্মু বলে উঠে, আকাশ, খাবার না খেয়ে চলে যাস কেন? বড় আম্মু, আমার ভার্সিটিতে যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। বসে খাবার খেয়ে নে। আর তিয়া, তুই তো ওদের ভার্সিটির সামনে দিয়ে যাবি, ওকে নামিয়ে দিয়ে অফিস যাস। আমি পারবো না। চুপ কর, যা বলছি তাই করবি। আকাশ, আয় বাবা, তাড়াতাড়ি খেয়ে নে।
আকাশ টেবিলে বসে তাড়াতাড়ি করে খাবার খেতে লাগলো। খাওয়া শেষ করে তিয়ার সাথে বের হইল। তিয়া ড্রাইভিং করার জন্য সামনের সিটে বসলো। আকাশ পিছনে বসতে যাবে, সাথে সাথে তিয়া বলল, ওই আমাকে কি তোর ড্রাইভার বলে মনে হয় নাকি? সিসি কি বলেন? সামনে এসে বসে। তিয়ার কথা শুনে আকাশ সামনে বসলো। তিয়া গাড়ি চালাতে লাগলো। আকাশ মাথা নিচের দিকে তাকিয়ে থাকলো। তিয়া আকাশকে বলল, তুই কি আমাদের বিয়ের কথা কাউকে বলছস? না। গুড, কাউকে যেন বলিস না, আর তোকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দেব। আচ্ছা, একটা কথা বলবো? কি কথা? স্বামী স্ত্রী তো একসাথে থাকতে হয়, আপনি আর আমি তো দূরে থাকি কেন? কি বলতে চাস? থাপ্পড় মেরে দাঁত ফেলে দিব। তুই কি আমার থেকে স্ত্রীর অধিকার চাস নাকি? অধিকার চাওয়ার কি আছে? আপনি তো আমার স্ত্রী, আমার তো আপনার প্রতি দায়িত্ব আছে। আপনি যতদিন আমার স্ত্রী থাকবেন ততদিন আপনার খেয়াল রাখা আমার দায়িত্ব। এত কথা বলিস না, আমার দায়িত্ব তোর নেওয়া লাগবে না। তিয়ার কথা শুনে আকাশ চুপ হয়ে গেল। তিয়া আকাশের দিকে আর চোখে তাকালো। আকাশ নিচের দিকে তাকিয়ে থাকলো। ভার্সিটির সামনে যেতেই তিয়া গাড়ি থামিয়ে দিল। আকাশ গাড়ি থেকে নামলো। তিয়া আকাশকে বলল, টাকা আছে? আছে। তিয়া 1000 টাকার নোট বের করে দিয়ে চলে গেল। আকাশ ফিরিয়ে দিতে চাইলে তিয়া আকাশকে পাত্তা না দিয়ে চলে গেল। আকাশ উপায় না পেয়ে টাকাটা রেখে দিল। আকাশ তাড়াতাড়ি করে ভার্সিটির ভিতরে ঢুকে পড়ল। দৌড়ে ক্লাসে চলে গেল। ক্লাসের সামনে গিয়ে ম্যামের থেকে অনুমতি নিয়ে ভিতরে চলে গেল। তুলি ওর পাশে বসতে নিলে আকাশ তুলির পাশে বসে পড়ল। তুলি ওর পাশে বসতে দিলে আকাশ তুলির পাশে বসে পড়ল। দুজন ক্লাস করতে লাগলো। দুজন ক্লাস খাবার খাওয়া থেকে শুরু করে একসাথে করলো। ছুটি হইলে আকাশ তুলির সাথে ভার্সিটি থেকে বের হয়। তিয়া অফিস থেকে আসার সময় দেখে তুলি আকাশের বাহু ধরে কাঁধে মাথা দিয়ে হাঁটছে। দুজনকে হেসে হেসে কথা বলা দেখে রাগে ওদের সামনে থামিয়ে দিলে সাথে সাথে তুলি আকাশকে ছেড়ে দিল। তুলি রেগে বলল, আপু কিভাবে গাড়ি থামালে? আর একটু হইলেই তো দুজনে গাড়ির নিচে চলে যেতাম। ভালো হইতো। এই তুই ওর হাত ধরে এমন ভাবে হাঁটছিস কেন? আজব তো, তাতে তোমার কি? তুমি না রাফি ভাইয়ার হাত ধরে সারা দিন বসে থাকো, আমি কি কখনো কিছু বলেছি? চুপ বেয়াদব, সবাই কিভাবে দেখছে, চোখ নাই? গাড়িতে উঠে দুইজন। তুলি মুখ ভেঙচি দিয়ে উঠে পড়ল। আকাশ উঠলে তুলি আকাশের বাহু জড়িয়ে ধরে কাঁধে মাথা দিল। তিয়ার রাগে শরীর জ্বলতে লাগলো। আকাশ আয়নার দিকে তাকাতে দেখলো তিয়া রেগে ওদের দিকে তাকিয়ে আছে। আকাশ সাথে সাথে তুলিকে বলল, তুলি হাত ধরো না তো, সোজা হয়ে বসে চলো। এই তোমাকে ক্লাসে কি বোঝালাম? আবার উল্টা হয়ে গেলে কেন? আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব, বুঝলে? তুমি আমার হবু বর, আমি তোমার হবু বউ, তাই আমার সামনে লজ্জা পাবে না তো। তিয়ার আগে ইচ্ছে করছে দুজনকে লাথি দিয়ে বের করে দিতে। তিয়া গাড়ি থামিয়ে বলল, ওই আকাশ সামনে আয়। আমাকে কি তোদের দুজনের ড্রাইভার মনে হয়? তিয়ার কথা শুনে আকাশ সামনে চলে গেল। তুলি রেগে বলল, এই আপু, তোর সমস্যা কি? আমাদের দুজনকে একসাথে দেখলে এত জলে কেন রে তোর? হ্যাঁ, মনে হয় আমি যেন তোমার জামাইকে তোমার কাছ থেকে কেড়ে নিচ্ছি? তুলির কথা শুনে তিয়া আকাশ দুইজন একে অপরের দিকে তাকালো। তিয়া তুলিকে বলল, মানুষের সামনে নোংরামি করা বন্ধ কর। বাসার ভেতরে যে করছস ওইটা এক ব্যাপার, ভার্সিটির সামনে ওইসব করা মানে কি? আমার হবু বর, আমি যা ইচ্ছে তাই করব। তিয়া তুলির কথার কোনো উত্তর না দিয়ে পাশের সামনে গিয়ে গাড়ি থামিয়ে দিল। তুলি নেমে চলে গেল রেগে। আকাশ নামতে যাবে, তিয়া আকাশের হাত ধরলে আকাশ চমকে গেল। আকাশকে অবাক করে দিয়ে তিয়া নিজের অজান্তে আকাশের মাথার পিছনে ধরে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট বসিয়ে দিল। আকাশের চোখ বড় বড় হয়ে গেল। তিয়া নিজের মতো করে আকাশের ঠোঁট জোড়া খেতে লাগলো। 4 মিনিট পর ছেড়ে দিলে আকাশ হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। তিয়া আকাশকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আকাশকে বলল, আই এম সরি, আমি বুঝতে পারি নাই আমার কি হয়েছে, আমি নিজেও জানি না। আই এম সরি। তিয়ার কথাটা বলে নেমে চলে গেল। আকাশ মুচকে হাসি দিয়ে ঠোঁট মুছল। আকাশ গাড়ি থেকে নেমে তিয়ার পিছন পিছন যেতে লাগলো। তিয়া মাথায় হালকা করে থাপ্পড় মারতে মারতে ভাবতে লাগলো, ছি ছি, এটা আমি কি করে ফেললাম? তুই এইসব কি করছিস? হঠাৎ করে এমন হয়ে যাচ্ছি কেন? দেখ তিয়া, তুই আকাশকে স্বামী হিসেবে মানস না। তিয়া কথাগুলো বিড়বিড় করতে করতে ভিতরে চলে গেল। রাফি ডাকলে তিয়ার ওই দিকে কোনো খেয়াল নেই। তিয়া সোজা সিঁড়ি বয়ে চলে গেল। আকাশ বাসার ভিতরে ঢুকতেই রাফি বলল, আকাশ, আব্বুর ফ্রেন্ড তার মেয়ের বিয়েতে আমাদের সবাইকে ইনভাইট করেছে, তুই রেডি হয়ে আয়, যা। ভাইয়া, আমি কোথাও যেতে পারবো না, তোমরা যাও। কেন আকাশ? চল, তোর ভালো লাগবে। না আম্মু, যাব না।
বিয়ে বাড়িতে যেতে আমার ভালো লাগে না, তোমরা যাও, আমি দাদার ওইখান থেকে যাব। আকাশকে বুঝালেও আকাশ যেতে রাজি হলো না। আকাশ রুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে গোসল করে এসে খাটে শুয়ে পড়ল। আকাশের ঘুম চলে আসলে আকাশ ঘুমিয়ে গেল। সন্ধ্যার দিকে ঘুম ভাঙলে আকাশ রুমের লাইট জ্বালিয়ে দেয়। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। নিচে গেলে দেখে বাসায় কেউ নাই। আকাশ তিয়ার রুমের দরজা খোলা দেখেছিল। আকাশ সিঁড়ি বয়ে তিয়ার রুমের সামনে গিয়ে নক করলে তিয়া কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কে? আমি কি ব্যাপার, আপনার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? কিছু বলবি? ভিতরে আসবো? আয়। আকাশ ভিতরে ঢুকে দেখে তিয়া কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে। আকাশ অবাক হয়ে বলল, কি ব্যাপার, এই গরমে আপনি কাঁথা গায়ে দিয়ে আছেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। তিয়াকে কাঁপতে দেখে আকাশ তিয়ার কাছে যেতে নিলে তিয়া বলে, এই, তুই কি আমার অসুস্থতার সুযোগ নিবি নাকি? এইসব কি বলেন? আকাশ তিয়ার কপালে হাত দিলে দেখে জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। আকাশ বলে উঠল, আপনার এত জ্বর, আপনি কাউকে কিছু বলেন নাই নাকি? কাকে কি বলবো, হালকা শরীর খারাপ লাগছিল তাই বিয়ে বাড়িতে যাই নাই ওদের সাথে। বাট এত জ্বর আসবে কে জানতো। আচ্ছা শোনো, ফ্রিজে খাবার আছে, গরম করে খেয়ে নিস। আপনি কি খাবেন? কিছু না, আমার কিছু খেতে মন চাচ্ছে না। আচ্ছা শুয়ে থাকেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। মেডিসিন না খাইলে তো জ্বর কমবে না। তোকে অত কিছু করা লাগবে না। আকাশ কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। আকাশ রান্নাঘরে গিয়ে স্যুপ বানাতে লাগলো। স্যুপ বানিয়ে বাটিতে করে নিয়ে যেতে লাগলো। তিয়া রুমে গিয়ে টি টেবিলের উপরে রেখে তিয়াকে বলল, উঠেন, এই স্যুপটা খেয়ে নেন। তুই কে বানাইছে? আমি তুই এইটাও পারোস? আমি অনেক রান্না পারি, আমি রেস্তোরাঁয় কাজ করছি, তাই মোটামুটি প্রায় রান্না পারি। ভালো, তোর স্যুপ খেয়ে তুই যা এখান থেকে। আমার জন্য না, আপনার জন্য বানিয়েছি, তাই আপনি খাবেন। উঠেন বলছি। তিয়া উঠতে না চাইলে আকাশ তিয়ার পাশে বসে তিয়াকে জোর করে তুলে দিল। তিয়া বলল, প্লিজ ছাড়, আমার মাথা ব্যথা করছে, বমি বমি পাচ্ছে। খেয়ে নেন, তারপর মেডিসিন খান, ঠিক হয়ে যাবে। আকাশ তিয়াকে জোর করে এক হাত দিয়ে জড়িয়ে ধরে স্যুপে ফু দিয়ে খাওয়াই দিতে লাগলো। তিয়া আকাশের দিকে তাকিয়ে থাকতে লাগলো। আকাশ তাকালে অন্যদিকে তাকিয়ে থাকে। আকাশ খাওয়া দিয়ে লাস্টে জোর করতে গেলে তিয়া সোজা আকাশের উপর বমি করে দিল। আকাশ তিয়াকে পানি দিয়ে বলল, কুলি করে নেন। তোকে বললাম না খাবো না, তিতা লাগছে। জোর করলি, দেখলি তো বমি করে দিলাম। সমস্যা নাই, একটু তো পেটে খাবার আছে তো নাকি? মেডিসিনটা খেয়ে নেন। মেডিসিন কই রাখছেন? আকাশ ওয়ার্ড্রপের উপরে ফার্স্ট এড বক্স দেখে চেক করলে মেডিসিন পেয়ে গেল। তিয়ার কাছে এসে মেডিসিন দিল। মেডিসিন খাইলে আকাশ তিয়াকে ভালোভাবে শুয়ে দিয়ে কাঁথা দিয়ে ঢেকে দিল। তিয়া আকাশকে বলল, কিরে, তোর কি ঘৃণা বলতে কিছু নাই? বউয়ের তো বমি করছে, ঘৃণা করার কি আছে? কথাটা বলে আকাশ ওয়াশরুমে চলে গেল। তিয়া আকাশের কথা শুনে নিজের অজান্তেই মুচকি হাসি দিল। আকাশ শার্ট প্যান্ট পানি দিয়ে পরিষ্কার করে ন্যাকড়া দিয়ে ফ্লোর পরিষ্কার করতে লাগলো। তিয়া আকাশের দিকে আর চোখে দেখতে লাগলো। আকাশ পরিষ্কার করে ওয়াশরুমে চলে গেল। ভালোভাবে পরিষ্কার হয়ে বের হয়ে আসলো। আপনি শুয়ে থাকেন, আমি শার্ট প্যান্ট চেঞ্জ করে আসি। তুই এসে কি করবি? আসার দরকার নাই। আমি ঘুমালে আমার ঘুমানোর সুযোগ নিতে পারোস। আপনার মাথায় খালি ফিজিক্যাল চিন্তা ভাবনা কেন? ভালো কিছু ভাবতে পারেন না? তুই কি বলতে চাস? আকাশ কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেল। রুমে গিয়ে শার্ট প্যান্ট পরিবর্তন করে তিয়ার রুমে চলে গেল। তিয়ার মাথার কাছে বসে কপালে হাত দিলে তিয়া চমকে গেল। চোখ খুলে বলে, কি রে, তুই কি? এই চুপ করেন তো, মাথা ব্যথা করছে তাই মাথায় হাত বুলিয়ে দিতে এসেছি। বেশি কথা বললে আপনার খবর আছে। আমাকে দেখে আপনার কি মনে হয় আমি লুচ্চা নাকি? বলা যায় না। অসুস্থর জন্য কিছু বললাম না, না হইলে রেখে চলে যাইতাম। আর চুপচাপ ঘুমান, কথা বলেন না। তিয়া কিছু আর বলল না। আকাশ তিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তিয়া মনে মনে অনেক খুশি হতে লাগলো। তিয়া আস্তে আস্তে ঘুমিয়ে গেল। আকাশ তিয়ার রুম থেকে বের হয়ে নিচে চলে গেল। খাবার গরম করে খেয়ে নিল আর তিয়ার জন্য নিয়ে গেল। খাবার টেবিলের উপরে রেখে আকাশ সোফায় বসে থাকলো। তিয়াকে কাঁপতে দেখে আকাশ ভয় পেয়ে গেল। আকাশ তিয়ার কাছে গিয়ে কপালে হাত দিয়ে দেখে জ্বর আরও বেড়ে গেছে। আকাশ আলমারি খুলে লেপ বের করে তিয়ার শরীরের উপর দিল, কিন্তু তিয়ার খিঁচুনি উঠে যাওয়াতে তিয়া শান্ত হচ্ছিল না। আকাশ ভয়ে ঢোক গিলতে লাগলো। আকাশ ভয়ে ওর আম্মুকে কল দিল। অনেকবার কল দিল, কেউ কল রিসিভ করলো না। আকাশ উপায় না পেয়ে তিয়ার উপর থেকে লেপ সরিয়ে দিয়ে কাত করে শুয়ে পিছন থেকে জড়িয়ে ধরে থাকলো। 5 মিনিট পর তিয়া ঠিক হয়ে গেলে আকাশ দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিয়া আকাশের দিকে ঘুরে শক্ত করে জড়িয়ে ধরলো। আকাশ তিয়ার শরীর ঠান্ডা দেখে কাঁথা গায়ে দিল।
আকাশ উঠে যেতে চাইলে তিয়া শক্ত করে জড়িয়ে ধরে থাকলো। আকাশ উপায় না পেয়ে তিয়ার সাথে শুয়ে থাকলো। অনেক রাত হয়ে গেলে আকাশ কখন ঘুমিয়ে যায় নিজেও জানে না। সকালে ঘুম ভাঙলে তিয়া চিৎকার দিয়ে উঠল। তিয়া আকাশকে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দিয়ে বলল, ছি, তুই আমার রাতে অসুস্থতার সুযোগ নিলি, তুই এত জঘন্য। আকাশ ঘুম ঘুম চোখে ফ্লোর থেকে উঠে ব্যথার জায়গায় হাত বুলাতে বুলাতে বলল, উফ, কি যাতা বলেন। আমি আবার কি করলাম? রাতে আপনি আমাকে ছাড়ছিলেন না, আর ওনার উপরে আপনার মুখের ফেলা পড়েছিল, তাই আমি নিচে রেখে দিয়েছি। এখানে আমার কি দোষ? নিজেই তো জড়িয়ে ধরেছিলেন। চুপ কর, জ্বরের ঘোরে আমার কি হুঁশ ছিল? আর তোর তো হুঁশ ছিল, তুই কোন হিসেবে আমাকে জড়িয়ে ধরে ঘুমালি? আর কত কি করছস তার কোনো হিসাব আছে? আকাশ রেগে বলল, করলে করছি, আমার বউয়ের সাথে করছি, আর কোনো কথা আছে? যত সব উপকার করলাম আর মিথ্যা অপবাদ দেওয়া শুরু করছে যত সব। আকাশ বিরক্ত হয়ে রুম থেকে বের হয়ে গেল। তিয়া কান্না করতে লাগলো। তিয়া নিচ থেকে ওড়না তুলে দেখে সত্যি ফেনা দাগ লেগে আছে। এদিকে আকাশ রুমে গিয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেল। আকাশ রান্না করতে লাগলো। তিয়া গোসল করে নিচে নেমে আসলো। আকাশ রান্না শেষ করে টেবিলে খাবার রাখতে এসে দেখে তিয়া নিচে বসে থেকে ল্যাপটপে কাজ করছে। আকাশ তিয়াকে বলল, আপনি আবার এখানে কেন বসে আছেন? রুমে যান, আমি খাবার নিয়ে আসছি। রুমে থাকতে ভালো লাগছে না, জ্বর অনেকটা কমেছে। আচ্ছা, আপনি কি অনেক চিন্তা করেন নাকি? এমন কেন মনে হইল? না মানে খিচুনি ওঠে মাঝে মাঝে চিন্তা করার জন্য, আবার ফ্যামিলির মধ্যে কারো থাকলে আর কিছু কারণ আছে, বাট আমার মনে হয় আপনি চিন্তা করেন। আমি সুখী মানুষ, আমার চিন্তা নাই। চুপ তাহলে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। কর, মেজাজ বিগড়ে দিস না, কাজ করতে দে। আকাশ আর কিছু না বলে সিঁড়ি ভেঙে সোজা রুমে গিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে এসে দেখে মনোযোগ দিয়ে কাজ করছে। আকাশ টেবিলের উপর থেকে খাবার নিয়ে প্লেটে রেখে তিয়ার পাশে বসে খাবারের লোকমা তিয়ার মুখের সামনে ধরলে তিয়া অবাক হয়ে আকাশের দিকে তাকালো। তিয়া আকাশকে বলল, খাবো না, তুই খা। আপনি কাজ করেন আর খাবার খান, মেডিসিন খাওয়া লাগবে তো। খাবো না, তোকে আর বিশ্বাস নাই। মেজাজ গরম করবেন না তো, আমি আপনার সাথে কিছুই করি নাই। আমার দাদা আমাকে এই শিক্ষা দেয় নাই কারো অসহায়তার সুযোগ নেওয়া। আমরা মানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা না। তাহলে তুই আমাকে রাতে জড়িয়ে ধরেছিলি কেন? এক কথা বারবার বলতে পারবো না, খাবার খান। আকাশ খাবার খাওয়াই দিতে লাগলো। তিয়া মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে থাকলো, আবার খাবার খেতে লাগলো। আকাশ খাবার খাওয়াই দিয়ে তিয়াকে বলল, কত বাজে? ভার্সিটিতে যাবি নাকি? অসুস্থ মানুষ রেখে যাইতে লজ্জা করে না তোর? আপনি তো মোটামুটি সুস্থ আছেন। অফিসের কাজ জমে আছে তাই কাজ করতে হচ্ছে। তোর ভাই তো দাওয়াত খাইতে গেল আমার উপরে সব কাজ দিয়ে। তুই কি কাজ? আমি সাহায্য করব নাকি? বুঝবি। বুঝিয়ে দিলে কাজ করে দিতে পারবো। থাম, পারবি না। আরে বলেন না। আকাশের জোর করাতে তিয়া আকাশকে বুঝাতে লাগলো। আকাশ মনোযোগ দিয়ে বুঝতে লাগলো। তারপর তিয়ার হাত থেকে ল্যাপটপ নিয়ে কাজগুলো করতে লাগলো। তিয়া অবাক হয়ে তাকিয়ে থেকে বলল, কিরে, তুই এত ভালো ল্যাপটপ কিভাবে চালাস? রাইসা আপুর থেকে শিখেছিলাম। ওই রাইসা তোকে শিখিয়েছে? হ্যাঁ, আপুর তো এখন বিয়ে হয়ে গেছে, যার কারণে আরো অনেক কিছু শেখা বাকি আছে। আমি শিখিয়ে দিব যদি তোর আগ্রহ থাকে। আমার নতুন কিছু শিখতে ভালো লাগে। আর এই ভাঙা ফোন চালা শরম করে না? ছোট আব্বুকে বলে একটা ল্যাপটপ ফোন কিনে ফেল, তাহলে আমার কাজটাও করে দিতে পারবি। তোর ভাই তো সারাদিন শুধু পার্টি নিয়ে থাকে, আমাকে তো সময় দেয় না। অফিসে গিয়ে তাড়াতাড়ি কাজ করে চলে যায়, ওর খোঁজ খবর থাকে না। আচ্ছা, আপনি কি ভাইয়াকে বিয়ে করবেন? হ্যাঁ, কেন? আমার সাথে তো আপনার বিয়ে হয়েছে, তাহলে আবার ভাইয়াকে কিভাবে বিয়ে করবেন? তোকে ডিভোর্স দিব, আর বিয়ের কথা তো কেউ জানে না। আমার ফ্রেন্ডসদের সাহায্য নিতে হবে, আমি উকিলের কাছে যেতে পারবো না, গেলে ধরা খাবো। ও আচ্ছা। তিয়া কিছু না বলে আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। আকাশ হঠাৎ করে তাকিয়ে বলল, উফ, আপনাকে তো মেডিসিন দিতে ভুলে গেছি, বাকিটা করেন, আমি আসছি। আকাশ তিয়ার কাছে ল্যাপটপ দিয়ে দৌড়ে তিয়ার রুমে চলে গেল। আকাশ মেডিসিন নিয়ে এসে তিয়াকে খেতে দিল। তিয়া খেয়ে নিল। আকাশকে বলল, তুই খাবার খেয়ে নে, আমি কাজ করছি। ক্ষুধা লাগছে না? ক্ষুধা লাগলে খেয়ে নিব। খেয়ে নে যা, পরে আবার বলবি আমাকে খেতেও বললো না। আকাশ কোনো কথা না বলে কাজ করতে লাগলো। তিয়াও কিছু না বলে আকাশের দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো। আকাশ কিছু জায়গায় না বুঝলে তিয়ার দিকে ঘুরে বলল, এটা বুঝিয়ে দেন।
তিয়া আকাশকে বুঝিয়ে দিতে লাগলো। তিয়ার চুলগুলো ডিস্টার্ব করলে আকাশ হাত দিয়ে চুলগুলো কানের পিঠে দিতে গেলে তিয়া চমকে উঠলো। তিয়া কিছু বলতে যাবে, সাথে সাথে কলিং বেল বেজে উঠলো। আকাশ বলে উঠলো, এখন আবার কে আসলো? কে আবার মনে হয়? সবাই চলে এসেছে। আচ্ছা, আমি দরজা খুলে দেই। আকাশ ল্যাপটপ রেখে দরজা খুলতে চলে গেল। দরজা খুলতে দেখে তুলি এসেছে। আকাশকে দেখে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলল, উফ জান, তোমাকে অনেক মিস করছিলাম। তিয়া ওদের এই অবস্থা দেখে রাগে হাত মুঠো করে ফেলল। আকাশ তুলিকে সরিয়ে দিয়ে বলল, এ কি, তুমি একা কেন? আর সবাই কই? তুলি দরজা লাগিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে বলল, সবাই রাতে আসবে, আমি তোমাকে অনেক মিস করছিলাম, তাই তোমার জন্য চলে আসলাম। এসব কি ধরনের পাগলামি তুলি? তুমি কিন্তু বেশি বেশি করছো। কি বেশি বেশি করছি? তুই এত বোকা কেন? এখন বাসায় তো কেউ নাই আপু ছাড়া, আমরা এখন ভালো সময় কাটাতেই পারি। ভালো সময় মানে? মানে ঘুরতে যাব দুইজন, আর তুমি তো আজ এমনিও অফিস যাও নাই। কোথাও যাব না। ওনার জ্বর এসেছে, ওনার অফিসের কাজগুলো করে দিতে হবে। কি আপু, তোমার জ্বর এসেছে? তুলি তিয়ার কপালে হাত দিয়ে দেখে অনেক জ্বর। তুলি তিয়াকে বলল, এত জ্বর, আমাদের কল দাও নাই কেন? আম্মু সবাইকে কল দিয়েছি, কেউ ধরো নাই। ও আসলে এত নাচ গানের শব্দে আর সবাই অনেক ব্যস্ত ছিলাম তো, তাই ফোনের দিকে খেয়াল ছিল না। আপু, ডাক্তারের কাছে চলো। না, এখন অনেকটাই সুস্থ আছি। আকাশ তিয়ার পাশে বসে ল্যাপটপে কাজ করতে লাগলো। তুলি রুমে চলে গেল। তিয়া আকাশকে বলল, ওই, তুই কিন্তু এখনো আমার বড় হোস। তুলির সাথে এইভাবে মেলামেশা করবি না। ডিভোর্স দেওয়ার পরে যা ইচ্ছা করিস, এখন ওর সাথে এইসব করলে এগুলো হবে পরকিয়া, বুঝছস? বুঝেছি। তাহলে আমি আমার অধিকার নিয়ে নেই, কারণ আমরা স্বামী স্ত্রী যতদিন থাকবো ততদিনে আমার আপনার উপরে অধিকার আছে। আমি আমার অধিকার চাই। কি বলতে চাস? যেটা বুঝছেন ওইটাই। এটা সম্ভব না। তাহলে আমি কার সাথে কি করলাম? আমার মনে হয় আপনার সেই বিষয়ে নাক না গলানো উচিত। আকাশের কথা শুনে তিয়া বলে, তোরা দুই ভাই খুব খারাপ, শুধু মেয়ে মানুষের দেহ দেখোস। তোর ভাই এক লুচ্চা, তুই আর এক লুচ্চা। ঠিক আছে, বড় ভাই যেমন ছোট ভাই ভালো হবে, এইটা ভাবাই ভুল। মানে ভাইয়া আবার কি করলো? তোর ভাই বিয়ের আগেই ফিজিক্যালের জন্য চাপ দিচ্ছে, আর এখন আবার তুই শুরু করছস। তিয়ার কথা শুনে আকাশের রাগ হতে লাগলো। আকাশের রাগে চোখ লাল হতে লাগলো। আকাশ তিয়ার দিকে তাকাতেই তিয়া ভয়ে বলল, কি ব্যাপার, তোর চোখ লাল হয়ে যাচ্ছে কেন? ভাইয়ার আশেপাশে যদি আপনাকে দেখি আপনার খবর আছে। যতদিন আমাদের মাঝে ডিভোর্স না হয় ততদিন আপনি ভাইয়ার সাথে বেশি মেলামেশা করবেন না। কথাটা বলে আকাশ ল্যাপটপ নিয়ে চলে গেল। আকাশ রুমে গিয়ে রাগে খাটের চাদর চেপে ধরলো। তুলি আকাশের পাশে বসলে তুলি যেই আকাশের কোলে বসতে যাবে, সাথে সাথে আকাশ ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, এই তোমার সমস্যা কি? নোংরামি করার একটা লিমিট আছে। এই তোমার সাথে আমার বিয়ে হয়েছে। আকাশের ধমক শুনে তুলি ভয় পেয়ে গেল। তুলি ভয়ে ভয়ে বলল, না। তাহলে বেহায়ের মতো আমার এত কাছে কেন আসো? আমি যে তোমাকে বিয়ে করব এর কোনো গ্যারান্টি আছে? আর যদি এমন করো তাহলে তোমার খবর আছে। একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। রুম থেকে বের হয়ে যাও। আমি একা রুমে থাকলে কখনোই আসবে না। আকাশের ধমক শুনে তুলি কান্না করতে করতে রুম থেকে দৌড়ে চলে গেল। আকাশ দরজা ঠাস করে লাগিয়ে দিয়ে খাটের উপর বসে বলতে লাগলো, নিজের বউয়ের কোনো খবর নাই, হবু বউ এসেছে রোম্যান্স করতে, যত সব। আকাশ কথাগুলো ভেবে বারান্দায় চলে গেল। অনেকক্ষণ বারান্দায় থেকে মাথা ঠান্ডা হইলে টেবিলের সামনে বসে পড়তে লাগলো। তিয়া রুমে ঢুকে বলল, আকাশ, তুলির কি হয়েছে? ওই কান্না করছে কেন? বিরক্ত করেন না, নিজের রুমে যান। কি, আমি তোকে বিরক্ত করি? যাব না রুম থেকে, দেখি কি করতে পারস। যাবেন না হইলে কিন্তু। না হইলে কি? হ্যাঁ, তোকে দেখে কে ভয় পায় রে? এখান থেকে যান, মেজাজ গরম করবেন না। যাব না, দরকার হইলে তোর সামনে বসে থাকবো, দেখি তুই কি করতে পারস। তিয়া আকাশের সামনে চেয়ার টেনে বসে পড়ল। আকাশ রেগে গিয়ে সোজা তিয়ার মাথার পেছনে ধরে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। তিয়া বাধা দিতে গিয়েও দিল না। আকাশ তিয়াকে 4 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, থাকবেন? যদি আর 1 মিনিটও থাকেন বাসর করে নিব। হ্যাঁ নাও, এটা তো তোমার অধিকার, আমি বাধা দিয়ে কি করব? তোমার অধিকার তুমি খাটিয়ে নাও। তিয়ার চোখের পানি দেখে আর কথা শুনে আকাশের খারাপ লাগলো। আকাশ মাথা নিচু করে বলল, আই এম সরি, রাগ হচ্ছিল আর আপনি জিদ ধরছিলেন। সরি কেন বলছো? নাও তোমার অধিকার।
তিয়া আকাশের সামনে ওর বুকের উপর থেকে ওড়না টান দিয়ে ফেলে দিল। চোখ বন্ধ করে নিজেকে এগিয়ে দিলে তিয়ার চোখের পানি পড়তে যাবে, সাথে সাথে আকাশ তিয়ার চোখের পানি মুছে দিয়ে তিয়ার ওড়না পরিয়ে দিয়ে বলল, আমি আপনার সাথে তখন মজা করছিলাম, কিন্তু ভাইয়ার বিষয়টা জেনে মেজাজটা অনেক গরম হয়ে গেছিল। আমি আপনাকে রাগানোর জন্য বলছিলাম। আপনি আমাকে স্বামী হিসাবে মানেন না, আপনি ভাইয়াকে ভালোবাসেন। আমি কখনোই আপনার কাছে যাব না। আই অ্যাম সরি, রাগের বশে কিস করে দিয়েছি। আপনি গতকাল কিস করেছিলেন, সেইটাতে সাহস পেয়েছি। আপনাকে আমি কথা দিচ্ছি, আমি আপনার কাছে কখনোই স্বামীর অধিকার নিয়ে যাব না। আকাশ কথাটা বলে রুম থেকে বের হয়ে গেল। আকাশ বাসা থেকে বের হয়ে সোজা ফার্ম হাউসে চলে গেল। সারাদিন ওইখানে থেকে রাতে আকাশ বাসায় আসলো। কলিং বেল বাজাতেই রাফি দরজা খুলে দিল। রাফিকে হাসতে দেখে আকাশের রাগ হতে লাগলো। নিজের রাগ কন্ট্রোল করে ভিতরে যেতে লাগলো। আকাশের আম্মু বলল, আকাশ, সারাদিন কোথায় ছিলি? দাদার কাছে গেছিলাম। তিয়ার দিকে তাকাতেই চোখে চোখ পড়লে আকাশ চোখ সরিয়ে নিল। আকাশের আম্মু বলল, আকাশ, তুই তুলিকে বকা কেন দিয়েছিস? ওই একটু অবুঝ টাইপের, একটু বুঝিয়ে নে বাবা। সেই বকা দিয়েছিস, সেই যে কান্না ধরছে, থামার নামগন্ধ নাই। আচ্ছা, আমি দেখছি। আকাশ সিঁড়ি বয়ে যেতে লাগলো। তিয়া আকাশের চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো। আকাশ তুলির রুমে গিয়ে নক করলো। দরজা খুলে গেলে আকাশ তুলির কাছে গিয়ে বসে বলল, তুলি, আই অ্যাম সরি। তুমি আমার সাথে কথা বলবে না? তুমি আমাকে একটুও ভালোবাসো না। আমি তোমাকে খুশি করার জন্য তোমার সাথে পাগলামি করতাম, আর তুমি আমাকে ভালোবাসা দেখলে না একটুও। আমাকে বলো আমি নোংরামি করি? আই অ্যাম সরি। শুনে একটা কথা বলি, যদি তুমি কাউকে ভালোবাসো, সেই যদি তোমাকে সত্যি ভালোবাসে, তাকে তোমার বিয়ের আগে দেহ দিতে হবে না। সেই মানুষটা তোমাকে পাওয়ার জন্য বিয়ের আগ পর্যন্ত অপেক্ষা করবে। আর যদি তোমাকে ভালো না বেসে শুধু তোমার দেহকে ভালোবাসে, তাহলে দেখবে সেই মানুষটা তোমাকে ফিজিক্যাল হওয়ার জন্য জোর করতে থাকবে। সত্যি করা ভালোবাসার মানুষ কখনোই এমন করবে না। তাই এসব কি দরকার বলো? বিয়ের পরে তো যত পারো দুষ্টুমি করো, তখন তো কেউ বাধা দিবে না, তাই না? আকাশ তুলিকে সুন্দর করে বোঝাতে লাগলে তুলি নিজের ভুল বুঝতে পেরে আকাশের কাছে সরি বলল। আকাশ তুলির দিকে মিষ্টি করে তাকিয়ে বলল, গুড গার্ল। এখন কান্না থামিয়ে নিচে গিয়ে 2 কাপ চা বানিয়ে ছাদে চলে যাও। আমি ফ্রেশ হয়ে আসছি, তোমার সাথে চা খেতে খেতে গল্প করব। তুলি খুশি হয়ে আকাশকে বলল, একটু জড়িয়ে ধরি? আচ্ছা, 1 সেকেন্ড কিন্তু। ওকে। তুলি আকাশকে জড়িয়ে ধরে সাথে সাথে ছেড়ে দিয়ে নিচে চলে গেল। আকাশ নিজের রুমে চলে গেল। তুলিকে দেখে রাফি বলল, কিরে পুচকি, তোর কান্না থামলো তাহলে? ভাইয়া মজা নিবে না তো? তা আমার ভাই কি এমন বলল যে তোর কান্না থেমে গেল? আমার হবু বর অনেক ভালো। আমার ভুল ছিল, আমাকে সুন্দর করে তখন বোঝাতে পারতো। পচাও আছে, আবার একটু একটু ভালো আছে। শুধু শুধু আমাকে তখন ধমক দিয়ে কথা বললো। আমি যাই, আমার বাবুটা চা নিয়ে যেতে বলেছে। দুজন মিলে চা খাবো আর চাঁদ দেখবো। তুলির কথা শুনে রাফি হাসতে লাগলো। তিয়া কথাগুলো শুনে বুকের ভিতরে কষ্ট অনুভব করতে লাগলো। তিয়ার আম্মু আকাশের আম্মু বলল, যাক, এই পাগলিটার কান্না থামছে। এই তুলি, থাম, আমি চা বানিয়ে দেই। না, আমি বানিয়ে নিয়ে যাব। আমাদের জন্য চা বানাস, তোরা 2 জন খাবি, আমরাও খাবো। তোমার জামাইয়ের জন্য তুমি বানাও, আমি কেন বানাবো? আমার হাতে অত সময় নেই। তুলি চা বানাতে রান্নাঘরে ঢুকে পড়ল। রাফি তিয়ার দিকে তাকিয়ে বলল, তুলির মতো হতে শিখো। আমার কারো মতো হওয়ার ইচ্ছে নাই, আমি আমার মতো ভালো আছি। এই, তেজ দিয়ে কথা বলবে না তো। আমার কথা ভালো না লাগলে বলো না। বড় আম্মু দেখেছো, তোমার মেয়ে সব সময় খালি রাগ দেখায়। ভালোভাবে কথা বললেও তো বলবে না, তেজ নিয়ে কথা বলবে। হ্যাঁ রে তিয়া, তুই কি কোনোদিন ভালো হবি না? তিয়া কিছু বলতে যাবে, সাথে সাথে আকাশ বলে উঠল, তুলি, আমি একটু বাইরে যাব। কি? আমি তোমার জন্য এত কষ্ট করে চা বানালাম আর তুমি বাহিরে যাবে? আচ্ছা বাবা, রাগ করো না, আমাকে দাও দেখি কেমন বানালে। বাহ, আকাশ তুলির হাত থেকে চা নিয়ে সোফায় বসে চুমুক দিয়ে বলল, তুমি তো অনেক মজা করে চা বানাতে পারো। যাও তো, পাম দিও না। তুমি বললে কি আর করলে কি? আরে বাবা, রাগ করো না। আমি রাতে যদি আসতে পারি তাড়াতাড়ি, তাহলে তোমার সাথে ছাদে বসে আড্ডা দিবনি। কোথায় যাবে? এত আর্জেন্ট কেন? আমাকে যে ভার্সিটিতে ভর্তি করে দিয়েছিল, ওনার মেয়ে অসুস্থ, তুমি তো জানোই। রক্ত দিতে হবে, আরও কিছু কাজ আছে। তুই রক্ত দিবি?
ওইসব দেয়া লাগবে না। কি বলো আম্মু? রক্ত দিলে ওর কিছুই হয় না। ও তো অনেকজনকে রক্ত দিয়েছে। আর ও তো মানুষ সেবা করে, যেটাই ওর প্রতি আমাকে আরো বেশি মুগ্ধ করে দিয়েছিল। আচ্ছা যাও, রাগ করলাম না, বাট তাড়াতাড়ি আসার চেষ্টা করবে, কেমন? ওকে, ধন্যবাদ আমাকে বোঝার জন্য। আকাশ তাড়াতাড়ি করে চা খেয়ে বের হয়ে গেল। তিয়া আকাশের চলে যাওয়া দেখতে লাগলো। তিয়া মনে মনে ভাবতে লাগলো, আমার জামাই আর চা খাওয়ায় অন্য কেউ। আবার কি কথা, রাতে তাড়াতাড়ি আসলে ছাদে গিয়ে আড্ডা দিব। আসিস আড্ডা দিতে, এমন অবস্থা করব না। বাহ, আমার ছেলেটা তো দেখি অনেক বড় হয়ে গেছে। ছোট আম্মু, তোমার ছেলের সম্পর্কে খোঁজ নিলে বুঝতে ও কত ভালো। বুঝতে সবাই আকাশকে অনেক ভালোবাসে। বুঝতে পারছো না, ওই যে রাস্তার রেস্তোরাঁতে কাজ করতো, ওই মালিকের মেয়ের প্রাণ তো ওই বাঁচিয়েছিল। ওনার সাথে অনেক ভালো সম্পর্ক আকাশের। আকাশকে ভার্সিটিতে তো উনিই ভর্তি করিয়েছিল। বাট ওই লোকটার উদ্দেশ্য না ভালো না। মানে? আর ওই লোকটা কে জানো? ছোট আপুর বান্ধবীর বর আছে না, মানে রফিক আঙ্কেল গো। ছোট আম্মু, আকাশে তোমাদের ছেলে এটা যেন বলো না, তাহলে নিশ্চিত উনি ওনার বড় মেয়ের বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করবেন। কি এসব কি বলিস? ঠিক বলছি, আমি একবার রেস্তোরাঁয় গেছিলাম তো, আকাশ তখন কাজ করতো। ওই মেয়ে খালি আকাশের গা ঘেঁষে কথা বলতো। ওর ব্যবহার একদম ভালো না, বিরক্ত লাগতো অনেক। দেখো, আমি কিন্তু আগে থেকেই বলছি, আকাশ শুধু আমাকে বিয়ে করবে আর কাউকে নয়। তুলির কথা শুনে তিয়া অবাক হয়ে গেল। রাফি তুলিকে বলল, এই কি বলো? ওই মেয়েটাই তো অনেক ভালো, শান্ত, ভদ্র একটা মেয়ে। ওইটা আমিও জানতাম, বাট আকাশের পিছনে তো ও লেগে থাকতো। ওই তো আমাদের বাসায় বেড়াতে আসবে, তখন তো জেনে যাবে আকাশ আমার ভাই। কি? হ্যাঁ, তোদের তো ভার্সিটি ছুটি দিবে। 3 দিন পর ছুটি দেবে? দূর, আমাদের বাসায় কেন আসতে হবে? এ কি ধরনের কথা বলস? যা রুমে যা। আমার কপালে একটা হয়েছে রাগে, আর একটা হয়েছে লজ্জা শরম ছাড়া। তুলি মুখ ভেঙচি দিয়ে চলে গেল। আকাশের আম্মু বলল, আপা, কি যে বলো না, আমার 2টা মেয়ে অনেক ভালো। ভাগ্য করে 2টা কন্যা সন্তান পাইছো। তুলির মনের ভিতরে কোনো ঘোর প্যাঁচ নাই, সরল মনে সব বলে দেয়। তিয়ার আম্মু আর আকাশের আম্মু কথা বলতে লাগলো। আর এদিকে আকাশ রক্ত দিয়ে আর কিছু কাজ করে রাত 12টার সময় বাসায় ফিরল। আকাশের আম্মু দরজা খুলে দিলে আকাশ বলল, আম্মু ঘুমাও নাই? যাও ঘুমাও। তোর আব্বু এখনো আসে নাই? ওই আসুক, তারপর যাব। তুই এক কাজ কর, ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নে। আব্বু এখন আসে নাই মানে? আব্বু কোথায় গেছে? আয়নাকে দিকে ওর চাচাতো ভাইয়ের বাসায় গেছে, বাট এখনো আসছে না। কল দিচ্ছি, রিসিভও করছে না। কি যে হলো, টেনশন হচ্ছে। ওনার বাসা কই? তুই রুমে যা, চলে আসবে। বলো না আম্মু কোথায়? ড্রাইভার ঘুমাইছে মনে হয়, এখন কিভাবে যাবি? হঠাৎ করে পিছন থেকে তিয়া বলে উঠল, ছোট আম্মু, কি হয়েছে? দুজন কি নিয়ে কথা বলো? আর বলিস না, তোর ছোট আব্বু এখনো বাসায় আসে নাই। রফিক ভাইয়ের বাড়িতে গেছে। আম্মু ঠিকানা দেন। আর সাইকেল কি আছে? বাইক আছে, তিয়া আর রাফির। বাইক তো চালাতে পারি না। আচ্ছা, তুই চিন্তা করিস না, যা ফ্রেশ হয়ে খাবার খেয়ে যা। আচ্ছা আকাশ, তুমি অপেক্ষা করো, আমি বাইকের চাবি নিয়ে আসছি। আমি বাইক চালাতে পারি না। আমি পারি। রিপিট, এই এত রাতে আবার তোকে যেতে হবে না, 2জন থাক, চলে আসবে। তিয়া পানি খেয়ে রুমে চলে গেল। আকাশ তিয়ার আসার অপেক্ষা করতে লাগলো। আকাশের আম্মু কল দিতে লাগলো। তিয়া তাড়াতাড়ি করে বাইকের চাবি নিয়ে আসলো। আকাশকে বলল, আকাশ চলো। জি আসেন। আকাশ তিয়া বাসা থেকে বের হইল। তিয়া ওর বাইক বের করে নিয়ে আসলো। আকাশ গেট খুলে দিলে তিয়া বাইক বের করে আকাশের জন্য থামিয়ে দিল। আকাশ গেট বন্ধ করে দিল। তিয়ার পিছনে বসলে তিয়া বলল, আমাকে ধরো, পড়ে যাবে। এত দূরে কেউ বসে? সমস্যা নাই, পিছনে ধরছি। তিয়া কোনো কথা না বলে জোরে স্পিড নিয়ে বাইক চালাতেই আকাশ ভয়ে তিয়াকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। আকাশ ভয়ে বলতে লাগলো, আস্তে চালান, ভয় লাগছে। ভয় পেও না, আমাকে জড়িয়ে ধরে থাকো। আপনাকে ধরতে গিল্টি ফিল হচ্ছে। কেন? তুলি থাকলে মজা পেতে নাকি? অবশ্যই, হবু বউ বলে কথা। লুচ্চা।
আস্তে চালান। আকাশ তিয়াকে ছেড়ে দুদিকে শক্ত করে ধরলো। তিয়া রাগ হলো। রফিক চৌধুরীর বাসার সামনে গিয়ে হুট করে তিয়া গাড়ি থামালে সাথে সাথে আকাশ তিয়ার উপরে গিয়ে পড়লো। আকাশের রাগ হইলো, কিছু বলল না। তিয়া মিটিমিটি হাসতে হাসতে বলল, বারবার বললাম আমাকে ধরতে। এইটা ওনার বাসা নাকি? হ্যাঁ। নামেন। তিয়া আকাশ দুজন গেট নক করলে গেট দারোয়ান তিয়াকে দেখে গেট খুলে দিল। তিয়া আকাশ ভিতরে চলে গেল। আকাশ তিয়া সদর দরজার সামনে গিয়ে নক করলে একজন এসে দরজা খুলে দিল। তিয়াকে দেখে সাথে সাথে দরজা লাগিয়ে দিলে আকাশ তিয়া অবাক হয়ে গেল। এই দরজা লাগিয়ে দিলে কেন? রহিমা দরজা খুলো। এই দরজা খুলুন। দুজন ধাক্কাতে লাগলো। তিয়া বলল, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। পেছনে একটা সিক্রেট দরজা আছে, চলো আমরা ওই দিক থেকে ভেতরে ঢুকবো। আকাশ তিয়া তাড়াতাড়ি করে বাসার পিছনে চলে গেল। সিক্রেট দরজা দিয়ে ভেতরে ঢুকে বসার ঘরের দিকে যেতে তিয়া আকাশ চমকে উঠল। আকাশ জোরে চিৎকার দিল। আব্বু। আকাশের কথা শুনে সবাই পিছনে ঘুরে তাকালো। মুখোশ পরা কিছুজন আকাশ তিয়ার দিকে আসতে নিলে তিয়া আকাশের হাত ধরে পালাতে চাইলে আকাশ তিয়ার হাত সরিয়ে দিয়ে সামনে থাকা ফুলদানিটা দিয়ে সোজা ওর আব্বুর দিকে গুলি ধরে আছে, ওর হাতে ছুঁড়ে মারলো। আকাশের আব্বু বলল, আকাশ, তিয়া তোমার পালিয়ে যা। আব্বু তোমার ভয় করো না। তিয়া তুমি এখন থেকে যাও, আমি ওদের দেখছি। আকাশের দিকে একজন গুলি মারতে যাবে, সাথে সাথে আকাশ লাফ দিয়ে সরে গেল। আকাশের আব্বু কান্না করতে করতে বলে, আমার ছেলেমেয়ের কোনো ক্ষতি করো না, তোমরা যা চাও সব দিব। আকাশের আব্বুর কথা শুনে ডাকাতের লিডার হাসতে লাগলো। আকাশ এক এক করে সবাইকে মেরে ফেলে দিতে লাগলো। আকাশ চিৎকার করে বলতে লাগলো, ওনাদের ছেড়ে দেন, না হইলে আমি আপনাকে খুন করে ফেলবো। আকাশ এক এক করে মেরে কাছে যেতে লাগলো। আকাশের কথা শুনে লিডার হেসে পিছনে ঘুরতেই লিডার অবাক হয়ে গেল। লিডার আকাশকে দেখে বলল, আয়ান তুমি এখানে? লিডারের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আকাশ নিজেও অবাক হয়ে বলল, কে আপনি? আমাকে চেনেন? আকাশকে একজন মারতে যাবে, সাথে সাথে লিডার বলে দিল, এই থাম, ওকে মারিস না। ওকে মারলে ম্যাডাম জানতে পারলে আমাদের খুন করে ফেলবে। আকাশের বুঝতে বাকি রইল না। আকাশ রেগে গিয়ে ফোন বের করে কাউকে কল দিয়ে বলল, আপনার জীবন বাঁচিয়েছিলাম, এই জন্য আমার ফ্যামিলির ক্ষতি করার জন্য 2 মিনিট ভিতরে যদি আপনার দল এখান থেকে না যায় আমি ওদের খুন করে ফেলবো। কিন্তু আকাশের কথা শুনে ওই পাশে মহিলাটাই বলে, আয়ান কি হয়েছে? তোমার ফ্যামিলির ক্ষতি কে করেছে? আপনার লোকদের কোথায় পাঠিয়েছেন? ওনাদের যেতে বলেন। আকাশের কথা শুনে ওই পাশের মহিলা বলল, রফিক চৌধুরীর বাড়িতে গেছে। ওই ভালো মানুষ না, আমি আমার প্রতিশোধ না নিয়ে ওইখান থেকে আসতে বলতে পারবো না। ওকে, আমিও দেখি আপনার লোক কিভাবে বেঁচে ফেরে। আকাশ কল কেটে দিয়ে নিচে নেমে বলল, ওই দাঁড়িয়ে আসোস কেন? আয় ফাইট কর। ওয়েট, ফাইট না, আমার ক্ষতি আগে করে নে। আকাশের কথা শুনে সবাই পিছিয়ে যেতে লাগলো। আকাশ আরও কাছে যেতে লাগলে ওরা পিছিয়ে যেতে লাগে। আকাশ রেগে সামনে থাকা টি শার্ট টেবিলটা এক ঘুষিতে ভেঙে ফেললো। আকাশের হাত দিয়ে রক্ত পড়লে লিডারের কানে শব্দটা গেলে লিডার বলে, ম্যাডাম, আয়ানের হাত দিয়ে রক্ত পড়ছে, ওই পাগলামি করছে, আমরা কি করব? মহিলাটা বলল, ওকে শান্ত হতে বলো আর তোমরা ওইখান থেকে চলে আসো। লিডার কল কেটে বলে, রফিক চৌধুরী, তোকে তো আমরা ছাড়বো না। আয়ানের জন্য আজ বেঁচে গেলি, ভাবিস না আজ যাচ্ছি বলে তোকে ছেড়ে দিব। আয়ান, আমরা চলে যাচ্ছি, তোমার হাত দিয়ে রক্ত ঝরছে। আয়ান, হাত বেঁধে নাও। আপনারা যান, না হইলে কিন্তু আমি নিজের আরও ক্ষতি করব। আকাশের কথা শুনে সবাই এক এক করে সবাইকে ছেড়ে দিল। রফিক চৌধুরী ধরতে যাবে, আকাশ বলে উঠল, কেউ ওনাদের ধরবেন না, ওদের যেতে দেন, বেশি বোঝা ভালো না। সবাই বাসা থেকে বের হয়ে গেল। আকাশ দৌড়ে গিয়ে ওর আব্বুকে বলল, রুমাল দিয়ে ঠোঁটের রক্ত মুছে দিতে লাগলো। আকাশের আব্বু বলে উঠল, ওরা কে? ওরা কিভাবে চেনে? আমি পরে বলবো। আর রফিক আঙ্কেল, আপনি তো একজন জঘন্য মানুষ, আপনার লজ্জা করে না? আপনার জন্য আপনার পুরো ফ্যামিলি এমন বিপদে পড়েছিল। আব্বু, এখন থেকে চলো। রফিক বলে উঠে, আমি কে সেইটা জানতে হবে না, আমি আপনার ব্যাপারে সব জানি। আব্বু চলো, তিয়া আসেন। আকাশ ওর আব্বুকে আর তিয়াকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। তিয়া আকাশের হাতের দিকে তাকিয়ে ওর ওড়না ছেড়ে আকাশের হাতে বেঁধে দিতে লাগলো। আকাশের আব্বু বলল, আকাশ, ওরা কে ছিল? রফিক কি এমন করছে?
আব্বু, উনি একজন খুনি। উনি আগে মেয়ে মানুষদের প্রেমের জালে ফাঁসিয়ে মেয়েদের বিক্রি করে দিত। অনেক মানুষকে খুন করছে। যার বোনকে মেরেছে সেই ওনাদের পাঠিয়েছিল। আকাশের কথা শুনে দুজন অবাক হয়ে গেল। তিয়া বলল, আব্বু, আকাশ বাইকে উঠো, তারপর সব শুনি। ওইগুলো ছোট আম্মু চিন্তা করছে। আকাশের আব্বু বাইকে উঠে পড়ল। তারপর আকাশ উঠল। তিয়া পিছনে বসে পড়ল। আকাশের আব্বু বলল, ওই মহিলাটা কে? আকাশের সাথে সাথে কল আসলে রিসিভ করলো। মহিলাটা বলে, আয়ান, ওরা তো চলে আসছে, প্লিজ তুমি নিজের কোনো ক্ষতি করো না। কিন্তু ওই তোমার ফ্যামিলির মানুষ কিভাবে হয়? আকাশ মহিলাকে বলল, আম্মু, আপনাকে আমি পরে বলবো। আর আম্মু, এইসব করা বন্ধ করেন। ওনাকে পুলিশের হাতে তুলে দেন। প্রতিশোধ নিয়ে আবার আপনি জেলে যান, আমি এইটা চাই না। আম্মু প্লিজ, এইসব কইরেন না। আকাশের কথা শুনে আকাশের মুখ থেকে আম্মুর রাগ শুনে মহিলাটা বলে, বাবা, আমার বোনকে ওই কিভাবে মেরেছে, তার প্রতিশোধ না নিলে আমি নিজের মনকে শান্ত করতে পারবো না। আকাশ বলল, প্রতিশোধ নিবেন তাই বলে ওই রকম ভাবে কেন গেছেন? ওনার ফ্যামিলির বাকি লোকরা কি করছে? ওনার অপরাধের শাস্তি বাকি মানুষ কেন পাবে? আমি ওর মেয়েদের ওর সামনে ধরতে দেখাবো। আম্মু, এইটা পাগলামি। ওনার শাস্তি ওনার মেয়েদের পাওয়ার কথা না। আম্মু এমন কিছুই করবেন না। প্লিজ আপনি জেলে যান, আমি এইটা চাই না। আয়ান, আমি রাখছি, তোমার হাতে ব্যান্ডেজ করে নিও। কল কেটে দিলে আকাশ ফোনটা রেখে দিল। আকাশের আব্বু বলল, আম্মু মানে? ওনার সাথে আমার 2 বছর আগে দেখা হয়েছিল। ওনাকে আঙ্কেল খুন করার চেষ্টা করছিল। সেই দিন আমি ওনাকে হসপিটালে নিয়ে রক্ত দিয়ে বাঁচাই। দাদা, আমি ওনার সেবা যত্ন করে সুস্থ করি। একদিন আম্মুর কথা অনেক মনে পড়ছিল। দাদার থেকে আমার সম্পর্কে শুনে আমার কাছে এসে আমাকে বোঝায়। ওনার সাথে থাকতে উনি আমাকে মায়ের মতো ভালোবাসতে শুরু করে। একদিন আবেগের বশে ওনাকে আম্মু বলেছিলাম। পরে সব জানার পর থেকে আমি ওনার সাথে যোগাযোগ করি নাই। আমার দায়িত্ব নিতে চাইছিল। আমি বলেছিলাম খুনির কোনো কিছু নিতে আমি পারবো না। ওনাকে আমি বাসা থেকে ফিরিয়ে দিয়েছিলাম। আকাশের কথাগুলো বলা শেষ হইলে তিয়া বলে, আল্লাহ জানে এই ছেলে আর কোথায় কি বানিয়েছে। ছোট আম্মু যদি জানে তার ছেলের আর একটা মা বানিয়েছে, তাহলে ওখানে স্ট্রোক করবে। আম্মু কেন জানবে? আপনি আব্বু শুধু জানলেন, আর কেউ জানে না? তা ফাইট কোথা থেকে শিখছো? অনেক ভালো ফাইট করো তো। ওনার থেকে শিখেছিলাম। তুমি এই শহরে কত বছর ধরে এসেছো? 3 বছর। ও আচ্ছা, উনি কে? ওনার ঠিকানা বলতে পারবে? না, আমি ওনার পরিচয় কাউকে দিতে পারবো না। আর ধরতে গেলে উনি কোনো অন্যায় করছে না। উনি সবগুলো পাপীদের শাস্তি দিচ্ছে। আচ্ছা শোনো, এইসব কথা তোমাদের আব্বু যেন না জানে, না হলে অনেক চিন্তা করবে। দুইজন বলে উঠে কিছু বলবে না। 3 জন বাসায় চলে গেল। বাসার ভিতরে ঢুকতেই আকাশের আম্মু দরজা খুলে দিল। আকাশ হাত লুকিয়ে ফেলল। তিয়া আকাশের আম্মুকে বলল, আম্মু খাবার দাও, তোমার ছেলে নাকি রুমে খাবে। আকাশ রুমে চলে গেল। তিয়া খাবার নিয়ে আকাশের পিছন পিছন যেতে লাগলো। আর এদিকে আকাশের আব্বুর উপরে রাগ দেখাতে লাগলো। আকাশের আব্বু রাগ ভাঙানোর চেষ্টা করতে লাগলো। আকাশ রুমে গিয়ে খাটে বসতেই তিয়া রুমে ঢুকে পড়ল। কি ব্যাপার? আপনি এখানে কেন? খাবার খাওয়াই দিতে আসলাম। আপনি যান, আমি একা খেতে পারবো। হাত কেটে এসেছো, নিজের হাতে খেতে চুপচাপ বসে থাকো। আকাশের পাশে বসলে খাবারের লোকমা মুখে তুলে দিল। আকাশ খেতে লাগলো। তিয়া আকাশকে বলল, সব সময় নিচের দিকে তাকিয়ে থাকো কেন? আচ্ছা, আপনি কি এখনো সিগারেট খান? খুব খারাপ লাগলে খাই। এই সামান্য ব্যাপার নিয়ে কত বছর বাড়ি ছাড়া হয়ে থাকতে হলো, ভাবতে অনেক হাসি লাগে। সিগারেট খাওয়া দেখেছিলাম বলে আমায় আঘাত করলেন, আবার আমি প্রতিশোধ নিতে গিয়ে আগুন ধরিয়ে দিলাম, আবার সেই আমাকে বাড়ি ছাড়া হতে হইল। আবার আসলাম। এখন কোনো প্ল্যান নাই আমাকে এই বাড়ি ছাড়া করার। দেখো আকাশ, তখন ছোট ছিলাম, অত বুদ্ধি ছিল না। তোমাকে বারবার বলছি কাউকে বলিস না ভাই, কিন্তু তুমি আমার কথা শোনো নাই। রাগ উঠলে কার মাথা ঠিক থাকে? আর অতীত নিয়ে পড়ে থেকো না। তুমি বাসা ছেড়ে যাওয়াতে আমি মোটেও প্রস্তুত ছিলাম না এমন কিছু হবে। আচ্ছা, রুমে যান। আপনার জ্বর কমছে না? আকাশ তিয়ার কপালে হাত দিয়ে বলল, এখনও তো ভালোই আছে।
যান ঘুমিয়ে পড়েন গা। হাতে ব্যান্ডেজ করে দেই। তিয়া আকাশকে পানি খাওয়াই দিল, তারপর হাত ধুয়ে আকাশের হাত থেকে কাপড় খুলে ফার্স্ট এইড বক্স নিয়ে এসে আকাশের হাত ভালো করে পরিষ্কার করতে গেলে আকাশ চোখ বন্ধ করে ফেললো। তিয়া তাড়াতাড়ি করে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল, ফার্স্ট এইড বক্স রেখে দিয়ে বলল, ঘুমাও। আমাকে ডিভোর্স কবে দিবেন? আকাশের কথা শুনে তিয়া চুপ হয়ে গেল। আকাশের দিকে ঘুরে তাকিয়ে বলল, কেন, খুব তাড়াতাড়ি ডিভোর্স দরকার নাকি? আর তো কিছুদিন সময় আছে, তার ভিতরে তো আওনাদের বিয়ে। কে বলছে? আমি শুনেছি। দিয়ে দেব, ঘুমাও। তিয়া আকাশের রুম থেকে বের হয়ে গেল। আকাশ দরজা লাগিয়ে দিয়ে এসে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে দেখে তুলি ওর পাশে বসে আছে। আকাশ ভয়ে চমকে উঠল। তুলি খিলখিল করে এসে বলল, তোমাকে ভয় দেখাতে পারছি তাহলে আমি? যাই হোক, তোমার হাতে কি হয়েছে? তেমন কিছু না। তুমি এখানে কি করো? ভার্সিটিতে যাবে না? যাব। রেডি হয়ে নাও। তুলি, আজকে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। তুমি ক্লাস শেষ করে কোথাও যেন চলে যেও না। কি কথা? প্রপোজ করবে নাকি? এসব বাদ দাও তো, মাথা থেকে যা বলছি ওইটা করো। আকাশ উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্যাগ নিয়ে নিচে চলে গেল। নিচে গেলে তিয়া বলে উঠল, আকাশ, আজকে ভার্সিটিতে যেতে হবে না। কেন? তোর জন্য বাইক আর ফোন কিনতে যাব, ব্যাগ রেখে আয়। আমি বাইক চালাতে পারি না, থাক। আমরা দুজন শিখিয়ে দেব, ব্যাগ রেখে আয়। আমার জন্য এত টাকা নষ্ট করতে হবে না। তুই কি আমার ছেলে না নাকি? এমন ব্যবহার করস মনে হয় আমরা তোর আসল বাবা মা না। আম্মু, অযথা টাকা নষ্ট করা আমার দাদা আমাকে শেখায় নাই। অভাব কি জিনিস সেইটা আমি খুব ভালো করে জানি। তাই ফুটানি করে চলতে আমি চাই না। যত শখ অল্প থাকবে তত জীবনটা সুন্দর থাকবে, যত চাহিদা থাকবে তত অশান্তিতে ভুগতে হবে। ভাই, তুই এত জ্ঞানের কথা বলিস না। বাইক তো দরকারি, আর ফোনও দরকারি। আমার ফোন আছে। আকাশ ভাই বোন, যা বলে শোনো, আর একদিন ভার্সিটিতে না গেলে কিচ্ছু হবে না। আকাশ, যাও, আমি নোট করে নিয়ে আসবো, সেইটাই দেখে নিও। তুলির কথা শুনে আকাশ কিছু বলবে তার আগে রাফি ব্যাগ রেখে আকাশকে দৌড়ে নিয়ে যেতে লাগলো। রাফি বাইক বের করলে রাফির পর আকাশ উঠল। আকাশের পিছনে তিয়া উঠে পড়ল। তিনজন যেতে লাগলো। তিয়া আকাশকে পিছন থেকে জড়িয়ে ধরলে আকাশ চমকে উঠল। আকাশ কিছু বলতে যাবে, সাথে সাথে তিয়া ওর পিঠে নাক ঠেকিয়ে বসে থাকলো। আকাশ কিছু বলল না। বাইকের শোরুমের সামনে গিয়ে তিনজন নামলো। তিনজন ভিতরে ঢুকে বাইক দেখতে লাগলো। একটা বাইক পছন্দ হইলে কিনে নিল। তিয়া আকাশের বাইক চালাতে লাগলো। রাফি আকাশ একসাথে যেতে লাগলো। ফোনের শোরুমে গিয়ে আইফোন কিনে দিতে চাইলে আকাশ নিল না, স্যামসাং কিনে নিল। তিনজন বের হয়ে রেস্তোরাঁয় গিয়ে খাবার খেয়ে বিল দিয়ে বের হয়ে যেতে লাগলো। তিনজন বাসার দিকে রওনা দিল। তিয়া বলল, আকাশ, তোর বাইক আমি চালিয়ে পুরনো করে দিলাম। আমি ওইসব বিষয়ে রাগি না। ভালোই। তিনজন বাসায় চলে গেল। রাফি তিয়া সোফায় বসে বলল, ছোট আম্মু আকাশ বাইক কিনলো, বাইকের ট্রিট দাও। তোরা ওর বড় ভাই বোন, তোরা দে আমাদের। যাক বাবা, আমাদের ফাঁসিয়ে দিচ্ছে। হ্যাঁ আম্মু, ট্রিট দাও। আচ্ছা তিয়া, তুমি চাইলে ওকে শিখিয়ে দিও, আর না হয় আমি এসে শিখাবো। অফিসে যেতে হবে। আচ্ছা, যাও। খাবার খেয়ে যা। আমরা খাবার খেয়েছি। রাফি চলে গেল। তিয়া আকাশকে নিয়ে বের হইল। তিয়া আকাশের বাইকে উঠে আকাশকে বলল, ওঠো। আকাশ কিছুটা ফাঁকা রেখে বসলো। তিয়ার সাথে সাথে একটা বড় মাঠে চলে গেল। গিয়ে আকাশকে শিখাইতে লাগলো। আকাশ একা চেষ্টা করতে গিয়ে যেই পড়ে যেতে নেবে, সাথে সাথে তিয়া বাইক থামিয়ে দেয়। আকাশ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আর একটু হইলে তো। আস্তে আস্তে শিখে যাবে, একদিনে অনেক ভালো শিখছো। চলো বাসায় যাই, আগামীকাল আবার আসবো। আচ্ছা। তিয়া পিছন থেকে নেমে সামনে বসলো। আকাশ পিছনের দিকে বসলো। তিয়া বাইক ঘুরিয়ে বাসার দিকে যেতে লাগলো। বাসে গিয়ে তিয়া আকাশের সাথে রুমে গেল। তিয়া আকাশের ফোন নিয়ে সিম তুলে দিয়ে ফোন সেটিং করে দিতে লাগলো। আকাশ খাটের উপরে পা ঝুলিয়ে শুয়ে থাকতে লাগলো। তিয়া আকাশকে বলল, তোমার ফোনের সেটিং করা শেষ। ধন্যবাদ। আকাশের ফোনে কল আসলে আকাশ ফোনটা নিয়ে কল রিসিভ করলো। তুলি বলল, আমি পার্কে, তুমি কি আসবে? হ্যাঁ আসছি, তুমি ওইখানে অপেক্ষা করো। ভালো সময় কাটাতে যাচ্ছ। হ্যাঁ। আকাশ কথাটা বলে রুম থেকে বের হয়ে গেল। বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে সোজা পার্কে চলে গেল। তুলিকে দেখে ওর কাছে গিয়ে বসলো। তুলি আকাশের বাহু ধরে বলল, বলো, কি বলতে চাও? কিভাবে যে বলবো বুঝতে পারছি না। আরে বলো। তুলি, আমি বিবাহিত।
আকাশের কথা শুনে তুলি হাত ছেড়ে দিয়ে বলল, আমার সাথে মজা করছো? আমি মজা করছি না, আমি সত্য বলছি। আর আমি আমার স্ত্রীকে হয়তো ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তোমার স্ত্রী কোথায়? কে সেই ভাগ্যবতী? আছে, নাম বলবো না, বাট আমার স্ত্রী হয়তো আমাকে স্বামী হিসেবে মানে না, কিন্তু আমি তাকে নিজের অজান্তে ভালোবেসে ফেলছি। আমি তাকে ছাড়া কাউকে স্ত্রী হিসেবে মানতে পারবো না। তুলি চোখ দিয়ে পানি পড়ছে। তুলি বলল, আমি একটাবার ওনাকে দেখতে চাই। সম্ভব না। আমি চাই না আমার জন্য আমার স্ত্রীর কোনো সমস্যা হোক। তোমাদের বিয়ে কিভাবে হয়েছে? আর কেনই বা তোমার স্ত্রী তোমাকে স্বামী হিসেবে মানে না? আমাদের গ্রামে সেই ঘুরতে গেছিল, ওই যে বাড়িতে উঠেছিল, সেই বাড়িতে আমার দাদা কাজ করত। আমি সব সময় ওইখানে থাকতাম, ওনার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল। আমি ওনাকে আমাদের গ্রাম ঘুরে দেখাতাম। হঠাৎ একদিন স্কুল ক্লাসরুম দুজন বসেছিলাম, ওনার চোখে ময়লা গেলে আমি ওনার চোখের ময়লা দেখতে নিয়েছিলাম। ময়লা বের করার চেষ্টা করছিলাম, উনি চিৎকার দিচ্ছিল, আর সবাই উল্টাপাল্টা বুঝে আমাদের ধরে মেরে বিয়ে দিয়ে দেয়। তারপর অনেক বছর পর আমার স্ত্রীর সাথে দেখা হয়েছে। ওহ, আকাশ তুলির দিকে তাকাতেই তুলি চোখ মুছে ফেলে বলল, দোয়া করি তোমার স্ত্রী যেন তোমার হয়ে যায়। আর আম্মু আব্বু কি জানে? না, প্লিজ কাউকে বলো না। আর আই অ্যাম সরি। সরি বলতে হবে না। তুলি উঠে চলে গেল। 5 দিন পর। কি ব্যাপার তুলি? 5 দিন ধরে দেখছি তুই অনেক চুপচাপ হয়ে গেছিস। কই আম্মু? আসলেই তো, কি হয়েছে তোর? কই কিছু না তো। ও, এখানে তো সবাই আছো দেখছি। সবার সাথে আমার কিছু কথা ছিল। তুলির কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। আকাশ তিয়া প্রকুচকে তাকালো। তিয়ার আম্মু বলল, কি কথা বলবি? আর 1 সপ্তাহ পর তো বিয়ে, তার আগেই বলে দেওয়া ভালো বোধ হয়। কি কথা? আমি আকাশকে বিয়ে করছি না। তুলির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আকাশের আম্মু বলল, কি যা তা বলছিস? তুই না আকাশের জন্য পাগল? এখন কেন বলছিস যে বিয়ে করবি না? আমি আর ওকে ভালোবাসি না। আব্বু, তুমি যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক করতে চাইছিলে তার সাথে বিয়ে ঠিক করতে পারো। তুলি, কি হয়েছে? এমনভাবে কথা কেন বলছিস? আমাকে খুলে বল, কি হয়েছে? আমাকে জেরা করবে না তো। আমার রাগ হচ্ছে কিন্তু। আমি বিয়েটা করতে পারবো না, ব্যাস। তুলি কথাগুলো বলে নিজের চোখের পানি ধরে রাখতে না পেরে কান্না করতে লাগলো। আকাশ তুলিকে এভাবে কান্না করতে দেখে বুঝতে পারছে না কি করবে। তুলিকে তিয়ার আম্মু, আকাশের আম্মু এসে চোখ মুছে দিতে দিতে বলল, কি হয়েছে আমার আম্মুটা? বল না, কেন এমন করছিস? তুলি ওদের জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আম্মু, তোমার ছেলে আমাকে ভালোবাসে না। ও ভালোবাসে অন্য কাউকে। যেখানে আমাকে ও মেনেই নিতে পারবে না কোনোদিন, সেখানে জোর করে তার সাথে সংসার করা কি যায় বলো? তাই আমিও চাই না ওকে আর বিয়ে করতে। তুলির কথা শুনে তিয়া বলে উঠল, আকাশ কাকে ভালোবাসো? আমার জানা মতে তোমার তো কোনো গার্লফ্রেন্ড নাই। আছে, থাকবে না কেন? আর তুলি, আই অ্যাম সরি, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে কাঁদাতে চাই নাই। আকাশ কাকে ভালোবাসোস? আর আমাদের বা আগে কেন বলস নাই? তুলিকে নিয়ে এভাবে নাটক করার মানে কি? তুই জানোস না ওই অবুঝ মেয়ে? আকাশ, এমন কেন করলি? আমার মেয়েকে ভালোবাসতে না পারলে আগে বলে দিতি। এভাবে কেন নাটক করলি? আমি তুলিকে বলার চেষ্টা করছি, তুলি সবসময় পাগলামি করছে, আর কিছু বললে কান্না করে দেয়, তাই আর বলার সাহস আমি পাই নাই। আর আমি কখনোই ওকে নিয়ে নাটক করি নাই। ওকে জিজ্ঞেস করতে পারো, আমি কোনোদিন ওকে বলছি না কি ওকে ভালোবাসি। ওকে আমি ছোট বোনের মতো দেখি। আমি কোনো কথা শুনতে চাই না। তুই তুলিকে বিয়ে করবি? আকাশ দাঁড়িয়ে বলল, সম্ভব না আব্বু, আমি ওকে বিয়ে করতে পারবো না। ওকে আমি ছোট বোনের মতো ভালোবাসি। ওয়েট, কার জন্য তুমি আমার বোনকে কষ্ট দিচ্ছ? আকাশ দেখো, আমার বোন যদি উল্টোপাল্টা কিছু করে আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। তুমি আমার বোনকেই বিয়ে করবে, আমার বোনকে রেখে অন্য কাউকে বিয়ে করবে, আর সেটা আমি কোনোদিনও মেনে নেব না। আপনি কে যে আপনার কথা শুনতে হবে? আপনার কোনো অধিকার নাই আমার ব্যাপারে কথা বলার। আমি আপনাকে সেই অধিকার দেই নাই। আমার অধিকার আছে নাকি নাই সেটা তুমি খুব ভালো করেই জানো। আপনার মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। আকাশ তিয়ার সাথে ঝগড়া লাগলে দুজন তর্ক করতে করতে তিয়ার রাগ উঠে গেলে আকাশের কাছে এসে জোরে থাপ্পড় মেরে বলল, বারবার এক কথা বলস। আমার কোনো অধিকার নেই। আমার সম্পূর্ণ অধিকার আছে তোর বিষয়ে নাক গলানোর। আপনি আমাকে থাপ্পড় দিতে পারলেন?
আর কিসের অধিকার? আমি আপনার উপর কখনো অধিকার খাটাইছি? আর আপনিও খাটাতে পারবেন না। অবশ্যই পারবো, কারণ তুই আমার। টিয়া আর কিছু বলতে যাবে, সাথে সাথে তুলি চিৎকার করে বলল, প্লিজ তোমরা থামবে। আকাশ চাইলেও আমাকে বিয়ে করতে পারবে না, কারণ আকাশ অলরেডি বিবাহিত। আকাশ ও স্ত্রীকে ভালোবাসে, সেখানে আমি কিভাবে ঢুকবো স্বামী স্ত্রীর মাঝে? তুলির কথা শুনে সবাই হতভম্ব হয়ে আকাশের দিকে তাকালো। টিয়া কথাটা শুনে সোফায় বসে পড়ল। টিয়া আকাশের দিকে তাকাতে তাকাতে আকাশের আম্মু বলল, কি তুই বিবাহিত? হ্যাঁ, আমি বিবাহিত। তোর স্ত্রীকে? হারিয়ে গেছে। মানে? তুলি প্রথম থেকে সব খুলে বলল। তুলির কথা শুনে বলে, ওই মেয়ে তো তোকে মানে না। তো তোর জন্য কেন তুই তুলিকে রিজেক্ট করবি? তুই ওই মেয়েকে খুঁজে ডিভোর্স দিবি। আম্মু, বুঝতে পারছো না? তুলিকে আমি বোনের চোখে দেখি। আজব ছেলে তো তুই। যে মেয়ের সাথে বিয়ে হয়েছে তার কোনো খোঁজ নাই, আর সেই মেয়েকে নাকি ভালোবাসে। যত সব আজাইরা কথা। শোন, আমি একটা কথা শুনতে চাই না। তুই ওই মেয়েকে ডিভোর্স দিয়ে দিবি। উনি আমাকে ডিভোর্স দিয়ে দিবে, বাট আমি কাউকে বিয়ে করতে পারবো না। আম্মু, আকাশকে জোর করতে পারবে না। তুমি আমাকে জোর করে তিয়ার সাথে বিয়ে দিচ্ছ শুধুমাত্র বিজনেসের জন্য। তিয়া আমাকে পছন্দ করে না। তিয়া আর আমার লাইফের মতো আমি আকাশের সাথে হতে দিব না। আকাশ, তুই ওই মেয়েকে বুঝা, দরকার হলে তুলে আন, আমি তোকে সাহায্য করব। ওইসব দরকার নাই। ওই মেয়ের ঠিকানা জানোস? বললাম তো, তার দরকার নাই। ওনার লাইফ উনি কিভাবে কাটাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার মতো চলতে চাই। প্লিজ এইসব নিয়ে আর কেউ কথা বলো না। আকাশ ওইখান থেকে চলে গেল। টিয়ার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। রাফি টিয়াকে বলল, কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? তোমার আবার কি হলো? আব্বু আম্মু, আমি আকাশের স্ত্রী। টিয়া কথাটা বলে কান্না করতে লাগলো। টিয়ার কথা শুনে সবাই যেন হতভম্ব হয়ে বসে রইল। হ্যাঁ, আমি সেই মেয়ে যার সাথে আকাশের বিয়ে হয়েছে। রাইসাদের বাড়িতে যখন ঘুরতে গিয়েছিলাম তখন আকাশের সাথে আমার পরিচয় হয়েছিল। বাকিটা তো সবাই জানোই। সেই মেয়েটা আমিই ছিলাম। রাফির সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে জন্য আমি এসব কাউকে বলার সাহস পাইনি। আর আকাশকে আমি সেই দিন ফেলে রেখে এসেছিলাম। আর আকাশ যে আমাকে ভালোবাসে এটা আমি জানতাম না। জানলে আগেই আমি সবাইকে বলে দিতাম। টিয়ার কথা শুনে টিয়ার আব্বু ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। আকাশের আব্বু থামিয়ে দিয়ে বলল, থামো ভাইয়া। টিয়ার আব্বু রেগে বলে, তুই জন্মের পর থেকে আমার জীবনটা অতিষ্ঠ করে দিয়েছস, আজ আবার ছোট বোনের জীবনটাও নিয়ে খেলতে লজ্জা লাগছে না? তুই আগে যদি বলে দিতি আকাশের সাথে তোর বিয়ে হয়েছে, আমরা কি মেনে নিতাম না? আকাশ তোর স্বামী। জানলে তুলি কখনোই ওকে ভালোবাসতো না। আজ তোর জন্য তোর ছোট বোন এমন কষ্ট পেল। বড় আব্বু, আপনারা বাহ, কত ভালো মানুষ। আমাদের অনুমতি না নিয়েই বিয়ে দেওয়ার চিন্তা করে ফেললেন। আমি তিয়াকে পছন্দ করি না। তিয়া আমার কাজিন, ওকে আমি কিভাবে বিয়ে করব? হ্যাঁ, আমি অন্য একজনকে ভালোবাসি। আপনাদের চাপের কারণে আমার ভালোবাসার মানুষকে ছাড়তে হয়েছে। আর এখানে তো আকাশ তুলিকে সব বুঝিয়েই বলেছে। তুলি তো কখনোই আকাশ প্রচার দেয় নাই। এখানে তুলির দোষ। তিয়া আকাশের দোষ ধরে কোনো লাভ আছে? ওদের বিয়েটাই হুট করে হয়েছে। সেখানে দুজন একে অপরকে কিভাবে চায় সেটাই জানতো না, যেখানে হুট করে কিভাবে সবাইকে বলবে। আমাকে কি একবারও কথাটা বলা যেত না? আমি আকাশকে ডিভোর্স দিতে চাইছিলাম শুধুমাত্র তোমাদের কথা ভেবে। প্রথমে তো আকাশকে আমি সহ্য করতে পারি নাই। আস্তে আস্তে আকাশকে বুঝতে শিখেছি। আমি বলতে গিয়েও বলতে পারি নাই, কারণ আকাশ আমাকে ভালোবাসে কিনা আমি জানতাম না। সেখানে হুট করে তোমাদের আমি কি বলতাম? আমাদের দুজনের তো একটাই সিদ্ধান্ত, ডিভোর্স দিব। টিয়া কথাগুলো বলে কান্না করতে লাগলো। আকাশ রুম থেকে দৌড়ে বের হয়ে গেল। রাফি আকাশকে পিছন থেকে ডাকলে আকাশ বলল, পরে কথা বলবো, আমাকে এখন যেতে হবে। আকাশ দৌড়ে বাইক নিয়ে বের হয়ে গেল। আকাশ সোজা ওই মহিলার বাসায় চলে গেল। গিয়ে দেখে মহিলা ঠিক আছে। আকাশ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আম্মু, আপনি আমাকে ভয় দেখালেন কেন? সবাই হেসে দিল। মহিলাটা বলে, দেখলাম আমার ছেলেটা আমাকে কত ভালোবাসে। আকাশ সামনের দিকে এগিয়ে বলল। দূর, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। মহিলাটা আকাশকে নিজের কাছে বসিয়ে বলে, আমি কিন্তু তোমার কথা শুনেছি। ওকে আমি জেলে পাঠিয়েছি, সব প্রমাণ পুলিশের হাতে দিয়ে দিয়েছি। আকাশ খুশি হয়ে বলল, থ্যাংক ইউ।
তাহলে আব্বুর সাথে বিয়েটা করে ফেলেন। আর কতদিন আব্বুকে কষ্ট দিবেন? আকাশের কথা শুনে মহিলাটা হেসে কান ধরে বলে। অনেক দুষ্টু হয়ে গেছো তাই না? আকাশ বলল। আব্বু আপনি তাকিয়ে আছেন কেন? আমাকে সবার সামনে কান ধরে আছে। আকাশের কথা শুনে সবাই হেসে দিল। আকাশ লিডারকে বলল। কাজী নিয়ে আসি। আম্মু আব্বুর বিয়ে খেয়ে যাব, আপনি কাজী ডেকে নিয়ে আসেন। আকাশের কথা শুনে লিডার চলে গেল। আকাশ আর কিছু জনকে নিয়ে বের হয়ে গেল। বাকি লোকদের বলল। ফুল সব কিনে নিয়ে যান। আমি ছেলে হয়ে কি এসব সাজাতে পারবো না? লোকগুলো সব কিনতে লাগলো। আকাশের আব্বু আম্মু বাসার সবাই রফিকের জেলে যাওয়ার কথা শুনে দেখা করতে যাচ্ছিল। আকাশকে রাস্তায় ফুল কিনতে দেখে গাড়ি থামিয়ে বলল। আকাশ, তুই এখানে কি করস? এখানে তোর গুরুত্বপূর্ণ কি কাজ? তোমরা সবাই কোথায় যাও? ও রফিক চৌধুরীকে দেখতে যাচ্ছ নাকি? আকাশের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আকাশের আম্মু বলল। তুই কিভাবে জানলি? আমি সব জানি। আব্বু, টিয়া, তোমরা আবার যাচ্ছ কেন? তোমরা দুইজন নামো। এই ফুল কিনে কি করবে? মানে বিয়ে দিব। তুমি প্লিজ নামো, তোমাকে লাগবে। কার বিয়ে? আরে আপনি নামেন তো। ওই ফালতু লোককে দেখতে যাওয়ার দরকার নেই। আপনি তো বউ সাজাতে পারবেন কি? কাকে বউ সাজাবে সেইটা তো বলো। আকাশ কিছু বলবে, পিছন থেকে একজন বলে। আয়ান ভাইয়া, আমরা বাসায় চলে গেলাম। আচ্ছা তোমরা যাও, আমি শেরবানি বেনারসি কিনে নিয়ে আসি। আকাশকে একজন টাকা দিয়ে চলে গেল। আকাশ তিয়াকে বলল। আমাকে একটু এসব কিনতে সাহায্য করেন না প্লিজ প্লিজ। আচ্ছা বলবে তো কার বিয়ে? এইদিকে আসেন, কানে কানে বলি। তিয়া কানে গিয়ে দিলে। আকাশ কানে কানে বলে। তিয়া গাড়ি থেকে নেমে আকাশের মাথায় হালকা করে থাপ্পড় দিয়ে বলে। ছেলে হয়ে এসব কে করে রে? দূর, সবার সামনে মারছেন কেন? আমি ছাড়া কে আছে এসব করার? রেকর্ড হবে। শ্বশুর শাশুড়ি বিয়ের সব কিছু আমরা করব। তিয়ার কথা শুনে সবাই অবাক হইলে আকাশের আব্বু বুঝতে পেরে বলল। আমাকে বিয়ের দাওয়াত খাওয়াবো, তোমরা যাও দেখা করে আসো। সবাই ভেবাচাকা খেয়ে গেল। আকাশের আব্বু গাড়ি থেকে নেমে বাইকে উঠে পড়ল। তিনজন বাইকে করে চলে গেল। আকাশের আম্মু বলল। কাহিনী কি হলো এটা? চাচাতো ভাই জেলে আর ওই কিনা বিয়ে খেতে গেল। এই ওদের পিছনে যাও তো। সবাই থানা থেকে তাড়াতাড়ি ঘুরে এসেছে। শপিং মলের সামনে ওদের বের হওয়ার অপেক্ষা করতে লাগলো। আকাশরা তিনজন বের হইলে ওদের পিছন পিছন চলে গেল। আকাশ ভিতরে গিয়ে বলল। আম্মু। আকাশের কণ্ঠ শুনে সবাই পিছনে তাকাতেই আকাশের আব্বু বলে ওঠে। রাহেলা, রাজু, তোরা? আকাশের আব্বু কথা বলা শেষ করতেই সবাই বাসার ভিতরে ঢুকে পড়ল। তিয়ার আম্মু আকাশের আম্মু মহিলাটাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলে। তুই বেঁচে আসোস?